সালাম আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে চ্যাট বক্সে একটু রেসপন্স করেন। জি ভাইয়া, সব ক্লিয়ার আছে। কিভাবে শোনা যায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। জি, শুনতে পাচ্ছি। আমরা আমাদের আমরা আমাদের ফর্মাল প্র্যাকটিক্যাল ইউএস ট্যাক্স ফাইলিং কোর্সটা ক্লাসটা শুরু করতেছি। সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই একটু মিট করে রাখেন। আমি যেহেতু আমার আমরা চেষ্টা করবো আমি হাফ এন আওয়ারের মধ্যে প্রেজেন্টেশনটা দিয়ে তারপর আপনাদের কাছে কোশ্চেন আনসার আসবো। যাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, অথবা আমি ফার্দার যেটা করবো আমরা প্রেজেন্টেশনের পরে আপনাদের কাছে আসবো, ওয়ান বাই ওয়ান কোশ্চেন অ্যান্সার গুলো চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে প্র্যাকটিক্যাল ইউএসএ ট্যাক্স প্রিপারেশন ফাইলিং কোর্সের ওর মূলত ওরিয়েন্টেশন ক্লাস। এখানে আমরা এই আমাদের যে কোর্সটা আছে, যেটাতে আমরা কোর্স কি পড়াবো, কি নিয়ে আমাদের আসলে কোর্স আউটলাইন থাকবে, সেগুলো নিয়ে একটু আমরা ডিসকাস করার। প্লাস সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ওয়েবিনার দেখেন নাই, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা অনেকে দেখে আসছেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদের যদি আজকে কোনো অনেক কোশ্চেন হয়তো আসবে ওয়েবিনার থেকে, চেষ্টা করবো আমরা উত্তর দেওয়ার। বা রিকোয়েস্ট করবো, আর না দেখে থাকলে আপনারা অবশ্যই আমাদের 20 তারিখে যে ওয়েবিনারটা হয়েছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ সবাইকে। তো আমাদের এই মূলত কোর্সটা অনেকে অবশ্য আমার যেহেতু ওয়েবিনারে ছিলেন, আমার জানেন আমার সম্পর্কে হয়তো বা জানেন। আমি পরিচয়টা আমি আবার একটু বলি, আমি হচ্ছে জামান খান, আমি চার্টার্ড সেক্রেটারি ফেলো মেম্বার এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আমি বর্তমানে ইউকে তে আছি, আমি ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিবির একজন লিড ট্রেনার। সো দিস ইজ মি। এন্ড আমরা যেটা করবো, শুরুতে আমরা বলি যে হু শুড জয়েন দিস কোর্স। এই কোর্সটা আসলে কাদের জন্য ডিজাইন করা হয়েছে, যদি আমরা একটু এরকম আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি। যারা অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স গ্রাজুয়েট আছেন, যারা স্টুডেন্ট ডেফিনেটলি তারা পারবেন, এবং ফ্রিল্যান্স যারা অ্যাকাউন্টেন্ট বুকিপার তারাও আসলে কোর্সটাতে অ্যাটেন্ড করতে পারবেন। রিমোট জব সিকার যারা ইয়েতে, স্পেশালি যারা ইউএসএ অ্যাকাউন্টিং এবং যারা বিপিওতে কাজ করতে চান, স্পেশালি ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং সাইডে, and existing যারা অ্যাকাউন্টিং এন্ড বিপিও প্রফেশনালস আছেন who are working in the different areas like accounting, bookkeeping and tech, especially আপনাকে তো tax। শুনতে পাচ্ছি না ভাই। এটা কি সবারই হচ্ছে না একজনই? একটু রেসপন্স করেন সবাই। পাচ্ছি। আমরা আমরা তো শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। ওকে, পারফেক্ট। ভাই আপনি একটু যদি আবার একটু লগ আউট করে আবার লগ ইন করেন, মনে হয় ভালো হবে। মনে হয় সবাই শুনতে পাচ্ছে। প্লিজ, থ্যাংক ইউ। আর কার কোনো হলে আমরা চ্যাট বক্সে লিখেন, আমরা তো ইয়া করবো। আর প্রবলেম হলে আপনি অবশ্যই সাবমিট করে বলবেন। ওকে, যেটা আমরা যেটা বলতেছিলাম যে এখানে এক্সিস্টিং অ্যাকাউন্টেন্সি যারা কাজ করেন, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন এবং বিপিও মার্কেটে কাজ করার জন্য প্ল্যান করতেছেন, তারা হচ্ছে করতে পারেন। যারা এন্টারপ্রেনার্স, যারা ব্যবসা করতে চান, ইউএসএ হোক ইউএসএ বাইরে হোক, এবং অ্যাকাউন্টিং তাদের ট্যাক্স, স্পেশালি ইউএসএ ট্যাক্স গুলো জানা দরকার, এই জন্য এন্টারপ্রেনার ও বিজনেস কনসালটেন্টও আপনি এটাতে জয়েন করতে পারেন। যারা গ্লোবাল ফ্রিল্যান্সিং, যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, তারা চাচ্ছেন যে আসলে অ্যাকাউন্টিং লাইনে আসতে, যেহেতু আমরা লাস্টে দেখবেন বা এনরুল এজেন্ট যে আছে ইউএসএ, ইন্ডিভিজুয়ালস হু আর টার্গেটিং ফর এনরুল এজেন্ট, বাট দ্যাট ইজ ইএ সার্টিফিকেশন, আপনারা জানেন। তো এটাতে যেহেতু আমাদের অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড ম্যান্ডেটরি না, সো চাইলে ওনার অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেও আপনি এই কোর্সে জয়েন করে আপনাদের একটা ইনসাইট পেতে পারেন কোর্সের জন্য। তো দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি উই আর লুকিং ফর, আমরা এই প্রফেশনালটা চাইলে ওনারা জয়েন করতে পারেন। এবার আসলে আমরা আসলে মার্কেট সম্পর্কে অনেকে আমরা ওয়েবিনার থেকে অনেক ইনসাইট পেয়েছেন, অনেক হয়তো নতুন আসছেন, এই জন্য আমি দুই একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেবো যে আপনাদের গ্লোবাল আসলে ট্যাক্স ডিমান্ডিং এটা রাইজিং এই এরিয়াটা, স্পেশালি ট্যাক্স এরিয়াটা, আমরা বলছি যে 33.5 বিলিয়ন একটা মার্কেট আছে, 2024 আসছে মার্কেট, যেটা এক্সপান্ডিং হচ্ছে আস্তে আস্তে। স্পেশালি ইউএসএ ট্যাক্স পেপার ইন্ডাস্ট্রিটা অনেক বড়, যেটা আপনারা দেখছেন যে আমরা লাস্ট প্রেজেন্টেশনে বলেছি, এবং আমরা যেটা আজকে হাইলাইট করতে চাই, যেখানে 14.5 বিলিয়ন একটা মার্কেট আছে বর্তমানে, যেটা আস্তে আস্তে অনেক বেশি এক্সপান্ড করতেছে। স্পেশালি ইউএসএ ট্যাক্স ইন্ডিভিজুয়াল যারা ইনকাম ট্যাক্স সাবমিট করেন, আইআরএস যেটা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, এ পর্যন্ত 161 মিলিয়ন ইন্ডিভিজুয়াল রিটার্ন প্রসিড করছেন, যেটা হলো লাস্ট অ্যানুয়াল দ্যাট ইজ ইয়ারে, দ্যাট ইজ 2024-এ। সেটা আমরা আইআরএস ওয়েবসাইট থেকে দেখবো, এগুলো সব অথেন্টিক সোর্স থেকে নেওয়া, আইআরএস থেকে নেওয়া, আমরা এগুলো আপনারা গুগল করলে পাবেন। এটা জাস্ট হাইলাইট করে বোঝানো যে আসলে ট্যাক্সটা আসলে কতটা ইম্পর্টেন্ট এবং মার্কেট সাইজটা বোঝানোর জন্যই। সো অনেকে আছেন যারা রিটার্ন সাবমিট করেন, মোর দেন 50%-এর বেশি আছেন ইন্ডিভিজুয়াল যারা সাবমিট করেন, এবং স্পেশালি এসএমই, ওরা হলো মূলত পেড রিটার্ন, তারা ফ্রিল্যান্সারের কাছ থেকে সার্ভিসটা নিয়ে থাকেন। এবং আপনারা জানেন যে এটি এনরোল এজেন্ট হওয়ার জন্য একটা 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 রিকোয়ারমেন্ট পিটিন থাকা, ভ্যালিড পিটিন, যেটা অ্যানুয়ালি আপনাকে রেনু করতে হয়, সেটা একটা একটিভ নাম্বার আমরা দেখছি আইআরএস থেকে 8,40,000 মতো আছে, যেটা হলো ম্যান্ডেটরি ফর অ্যাপ্লাই এজ এ ট্যাক্স প্রিপেয়ারার জন্য কাজ করার জন্য, এবং এনরোল এজেন্ট হওয়ার জন্য একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। আমরা যদি আরেক একটা পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ওয়াই ফ্রিল্যান্সার শুড কনসিডার দ্যাট ইউএস ট্যাক্স সার্ভিস, ইটস ভেরি ইম্পর্টেন্ট।
রিমোট যারা এমপ্লয়মেন্ট করতে চান, যারা ইউএসএ সিপিএ ফার্ম এবং এনরোল এজেন্ট যারা প্র্যাকটিস ফার্ম করে তাদের সাথে, তাদের জন্য এটা একটা মানে গুড চয়েস। এবং যারা বিপিও ফার্ম এবং আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে যারা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে চান, লাইক আপনারা জানেন যে ইন্ডিয়া, ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকার অনেক দেশগুলো আসলে আউটসোর্সিং এ, বিশেষ করে ইউএসএ ট্যাক্স আউটসোর্সিং এর ওনারা ইনভলভ হয়েছেন। তো সেক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ নিতে পারি, এই জায়গায় আমাদের ফ্রিল্যান্সাররা এই জায়গায় একটা মানে কাজ করার সুযোগ আছে। নিস কনসাল্টিং ফর ফ্রিল্যান্সার এন্ড গিগ ওয়ার্কার, যারা ইউএস ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, আপওয়ার্ক, ফাইবার হোক, বড় বড় মার্কেট প্লেস যারা আছেন আপনারা জানেন এগুলা, ই কমার্স যারা নিয়ে কাজ করেন, তারাও চাইলে তাদের প্রত্যেকের আপনারা জানেন যে ইউএস এর রেজিস্টার কোম্পানি হলে, ইউএস এর যারা রেজিস্টার কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল তাদের আসলে আপনারা জানেন যে তাদের কে অবশ্যই ট্যাক্সটার আওতায়, কমপ্লায়েন্সের আওতায় থাকতে হয়। সো দে নিড টু পে দ্য ট্যাক্স টু আইআরএস আন্ডার দ্য ইউএস ল। সো আপনাকে তাদের একটা ইন্ডিভিজুয়াল হোক, এসএমই হোক, তাদেরকে ট্যাক্স প্রমাণ করতে হয়। এটা একটা সুযোগ আছে এই নিচটাতে কনসাল্টিং সার্ভিস দেওয়ার এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এবং আপনারা জানেন যে প্রায় আপনার এসএমই ইন্ডাস্ট্রি যেটা 99.9% যেটা কন্ট্রিবিউট করে তাদের একটা সার্ভিস দেওয়ার সুযোগ থাকে এই ট্যাক্স সার্ভিসে। তো আপনি জানেন যে এই সার্ভিসটা দিতে গিয়ে আপনি চাইলেই এটা যদি ইফ ইউ মেক এ প্ল্যান, যদি প্ল্যান করেন যে 6 মান্থ, 8 মান্থ, 1 এর মধ্যে আপনি চাইলে এনরোল এজেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে আপনি এনরোল এজেন্ট পদ্ধতিতে আগাইতে পারেন এক্সাম হওয়ার জন্য। বিজনেস ইনকর্পোরেশন অ্যাডভাইজরি সার্ভিস আপনি চাইলে দিতে পারেন, যেটা আপনারা জানেন যে এলএলসি এবং এলএলসি কোম্পানি, এস কর্পোরেশন, সি কর্পোরেশন, আরো যে বিজনেস অ্যাডভাইজরি সার্ভিস আছে রিগার্ডিং ট্যাক্স, ট্যাক্স সার্ভিস দেওয়ার আগে, তার আগে পরে কিছু পোস্ট এবং ফ্রি সার্ভিস যেগুলো আপনি চাইলে ক্লায়েন্টকে দিতে পারেন, যদি আপনি এই সার্ভিসগুলো সম্পর্কে আইডিয়া থাকে, সেটা আমরা কোর্সে দেখবো। এবং আমরা যদি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো যে টেকনোলজি ড্রাইভেন ট্যাক্স সার্ভিস, এখন বর্তমানে যে আইআরএস যতটা মুভিং হচ্ছে ডিজিটাল সার্ভিসের দিকে, নট অনলি আইআরএস, মানে ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে, ধরেন লাইক ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, সব দেশে আসলে ডিজিটাল সার্ভিস গুলোকে এমফাসাইজ করতেছে। সো ইউ হ্যাভ টু টেক ইন দিস অপরচুনিটি, ইউ হ্যাভ টু আপডেট, আপনাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে, অ্যাজ ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্য টেকনোলজি। যেমন আপনারা জানেন যে আইআরএস এর অ্যাপ্রুভ সফটওয়্যার আছে, সো এগুলোতে আপডেট থাকা, এগুলোতে নিজেকে ইকুইপড করা, সো এগুলোতে এই সার্ভিসগুলো আসলে কি সেগুলো জানা এবং এআই কে প্রপারলি ইউজ করা, এই মাধ্যমে আপনি আসলে এই সার্ভিসটা প্রপারলি ক্লায়েন্টকে দিতে পারেন। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। সেটা আমরা চাইলে এই প্রফেশনের মধ্যে এই সার্ভিসটা দিতে পারি আর কি। ওকে। সো আমি আমাদের যেটা আস্তে আস্তে আমরা যেটা প্রসেস করতে চাই যে মানে ইউএস এর ট্যাক্স সার্ভিসের ক্ষেত্রে বাংলাদেশের প্রফেশনালদের একটা অপরচুনিটি আছে। আমরা যেটা বলে আসতেছি যে আমরা ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট বিপিও একটা ইউকের একটা লিমিটেড কোম্পানি, বাট আমরা বিপিও ফার্ম, যদি আমরা বাংলাদেশে দেখে এমফাসাইজ করার জন্য আসলে আমাদের একটা উদ্যোগ, যেটা আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের ট্যাক্স যারা কাজ করেন, প্রফেশনাল যারা আছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, এবং যারা ট্যাক্স প্রফেশনাল আইটিভি সহ, ওনাদের একটা অপরচুনিটি আছে আসলে মার্কেট, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আমরা আরো অনেক অপরচুনিটি আছে সামনে। এটা মার্কেট সাইজ এন্ড ডিমান্ড, এটা আপনারা দেখছেন, ইউএস ইজ এ বিগ মার্কেট, বিগ ইকোনমি। এবং আপনার যদি একটা ক্রেডেনশিয়াল এজ এ পিটিন থাকে, এবং ইফ ইউ কনসিডার দা ইএ এক্সাম অথবা এজ এ ইএ, সো আপনি একটা অপরচুনিটি নিয়ে আছে। আমি কিছু স্লাইড লেখা আছে, আমি সব মানে গো থ্রু করলাম না, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা পরে আবার এগুলা গুগল বলে দেখতে পাচ্ছেন। এগুলা মানে আপনার ইউ ক্যান লিগাল সোর্সটা, আসলে সোর্সটা দেখতে পাবেন যে আসলে এগুলা ভ্যালিড কিনা। তো আমি যেটা বলতে চাই যে এখানে হাইলাইট করতে চাই, এবং যদি আপনি মনে করেন যে ইএ এক্সামের দিকে আপনি একটা প্ল্যান করেন, সো আপনার পিটিন থেকে এখন প্রিপারেশন নিয়ে একটা মানে একটা নিজেকে প্রিপেয়ার করে যদি আপনি চান, সে এখন ইউ ক্যান স্টার্ট ফ্রম নাও। সো দেন ইউ ক্যান স্টার্ট এজ এ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। জানেন যে এটা আমার বলার কিছু নাই, যে আমরা মানে সময় আমরা কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো, আপনাকে দেখানো যে আপওয়ার, ফাইবার, ইনিশিয়ালি প্রচুর সুযোগ আছে। ইন্ডিভিজুয়াল যারা 104 নিয়ে কাজ করেন, যারা বিজনেস নিয়ে কাজ করেন, পার্টনারশিপ, সি কর্পোরেশন, এস কর্পোরেশন, তাদের একটা অনেক অপরচুনিটি আছে এই সাইডে কাজ করার। বাট পিটিন হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। যে এক্সামের পথে আগান চাইলে আপনি ইউ ক্যান প্রোভাইড ইউর সার্ভিস টু ইউর ক্লায়েন্ট স্যাটিসফ্যাক্টরিলি। সো এই জন্য আমরা যেটা বললাম, নিশ টার্গেট নিশ যে আপনি করেন, ফর এক্সাম্পল ই কমার্স হতে পারে, তারপরে আপনি এলএলসি কোম্পানি হতে পারে, পার্টনারশিপ হতে পারে, নিশ নিয়ে আপনি আগাতে পারেন। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর প্রোভাইড ইউর সার্ভিস ফ্রম বাংলাদেশ এজ এ ট্যাক্স প্রফেশনাল। এটা সম্ভব। ওকে। এবার আমরা যেটা এতক্ষণ যেটা বললাম, কথাগুলো যেরকম সাম আপ করে, যে ফ্রিল্যান্সিং অর রিমোট জব অপরচুনিটি ডেফিনেটলি আছে। আপনারা জানেন যে টপ যে মার্কেট প্লেস গুলো আছে, এগুলো অল আপনারা যদি কারা কাজ করেন, যারা বুককিপিং অনেক যারা করতেছেন, তো ট্যাক্সের ক্ষেত্রেও ঠিক তাই, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি চাইলেই থাউজেন্ডস অফ প্রজেক্ট আছে যেগুলো আপনার ইন্ডিভিজুয়াল যারা আছে ট্যাক্স প্রিপেয়ার করেন 1040 এবং সিরিয়াল সি, স্মল বিজনেস যারা আছেন, এসএমই আমরা যেটা বলতেছি, এলএলসি যারা 1065 এবং 1020 1020 এইগুলো সাবমিট, এস কর্পোরেশন, সি কর্পোরেশনে কাজ করেন, তাদেরও আসলে একটা সার্ভিস দেওয়ার সুযোগ আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আইআরএস এমন একটা জায়গা, আমি বলবো ইউএস ইজ বিগ মার্কেট। সো আইআরএস এর কমপ্লায়েন্স সাপোর্ট এবং করসপন্ডেন্স গুলো আপনি বুঝতে পারেন ঠিক মতো, সো এখানে হিউজ একটা অপরচুনিটি আছে। আপনি ইউ ক্যান প্রোভাইড ইউর প্রফেশনাল সার্ভিস টু ইউর ক্লায়েন্ট।
নট অনলি ফাইল ফিলিং ছাড়াও আপনি অনেক সাপোর্ট দিতে পারবেন। ট্যাক্স কনসাল্টিং ফর দ্য ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্কার্স, ডিজিটাল নবস। সো আপনি চাইলে এই সার্ভিসগুলো দিতে পারবেন, ট্যাক্সের সার্ভিসগুলো যদি শিখেন এবং আপনি জানেন, আপনি চাইলে দিতে পারবেন। আমরা এতক্ষণ আলোচনা অলরেডি করছি যে আমরা ফ্রিল্যান্সের জন্য একটা গ্লোবাল অপরচুনিটি আছে, আমরা দেখে আসছি। এতক্ষণ ইউএসএ ট্যাক্স পেপার হিসাবে আপনি করতে পারেন, আপনি রিমোট ট্যাক্স অ্যাকাউন্ট হিসেবে কাজ করতে পারেন, ফার্মে বিপিও ট্যাক্স স্পেশাল হিসাবে, ইউএসএ বিজনেস ইনকর্পোরেশন কনসালটেন্ট হিসাবে করতে পারেন। আমরা আমাদের কোর্সে দেখাবো যে একটা ইনকর্পোরেশন কিভাবে হয়, আমরা একটু একটু পরে ডিটেলসে আসবো। ভার্চুয়াল অ্যাকাউন্টেন্ট, বুক কিপার এবং এক্সাম ক্যান্ডিডেট হিসেবে যদি আপনি কাজ করেন, আইআরএস এর সার্টিফিকেট নিতে পারেন ফর হাই ভ্যালু ফর গ্লোবাল ডিমান্ড। সো আমার কাছে মনে হয় ইটস দ্য রাইট টাইম 2025, সো ইউ ক্যান রাইট টাইম, ইউ ক্যান, আমার কাছে মনে হয় এখনই আপনি ডিসিশন নিতে পারেন। সো দেন আমার কাছে মনে হয় অনেক ভালো একটা প্রফেশন হবে সেটা। সো এখন আমরা আসলে আমাদের কোর্সে আসলে আমরা কি ওভারভিউ দিব না, এটা একটা ওভারভিউ, আমরা ডিটেলস একটু পরে আমরা আসতেছি। যেমন আমরা আসলে এই ট্যাক্সের কোর্সে আমরা যদি বলছি যে আমরা ইউএস এর ট্যাক্স প্রিপারেশন কোর্সটার মধ্যে আমরা 7টা মডিউলে 16টা ক্লাস আমরা নিব। আমরা একটু ডিটেলস আসতেছি এখানে, জাস্ট আমি 7টা মডিউলে ভাগ করে দেখানো যে আপনাদের কোন কোন ক্লাসগুলো নিব, সবগুলো আমি আসতেছি ডিটেলস। যেমন আমাদের 7টা মডিউল আসলে কি থাকবে, প্রথমেই আমরা থাকবে হলো যে রেজিস্ট্রেশন, সব ইউএসএ সেটা আমরা দেখবো একটু পরে। ইউএসএ ট্যাক্স ফাইলিং এর জন্য যে ইউএসএ ট্যাক্স সিস্টেমটা কি, ট্যাক্স পেয়ার ফাইলিং রিকোয়ারমেন্ট, ম্যানেজিং আইআরএস এর অ্যাকাউন্ট গুলো, সার্ভিস গুলো কিভাবে ম্যানেজ করবেন, সেগুলো নিয়ে মডিউল 1, মডিউল 2, 3 এগুলো সবই ডিটেলস আমি আসতেছি। আমি যেটা বলতে চাচ্ছি, যারা অ্যান্ড্রয়েড পরীক্ষা দিতে চান, প্ল্যান করছেন, অথবা আপনি মনে করছেন পরীক্ষা দেওয়া উচিত আপনার এখন থেকে 2025 সালে এসে, যেহেতু আমরা জানি যে অ্যান্ড্রয়েড পরীক্ষাটা আইআরএস শুরু করছিল 1884 সালে প্রথমে। তো এবং ইন্ডিয়ার আমরা দেখছেন, আপনারা যে আমাদের প্রেজেন্টেশনে দেখছেন ওয়েবিনারে, যে ইন্ডিয়ার প্রায় মানে 26, 27, 28 মেম্বার অলরেডি হয়ে গেছে ইন্ডিয়াতে, যেটা সেকেন্ড পজিশন আফটার ইউএসএ। সো আপনি আমার চিন্তা করতে পারেন। সো সেই কারণে আমি আমরা যেটা বলবো যে আমরা ইন্ডিভিজুয়াল যে 3টা পার্ট আপনারা জানেন যে পরীক্ষার জন্য, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। পার্ট 1 ইন্ডিভিজুয়াল, সেখানে আমরা টোটাল 7টা ক্লাস কভার দেওয়ার চেষ্টা করবো, যেটা মডিউল 1 এবং মডিউল 2 ইন্ডিভিজুয়াল, এবং আমরা মডিউল 6 এ কিছু জিনিস থাকবে যেটা ফাইলিং করাটা 1040 ফাইলিং কিভাবে করবো সেটা আমরা কভার দেওয়ার চেষ্টা করবো 7টা ক্লাসে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, এটা। এবং নাম্বার 2 হলো পার্ট 2, যেটা বিজনেস, সেখানে আমরা টোটাল 6-6টা ক্লাস থাকবে, যেটা আপনারা দেখবেন মডিউল 6 আপনি একটু, মডিউল 3 তে আপনি একটু পরে আসবেন, মডিউল 3 তে এবং মডিউল 4, এবং হলো আমাদের মডিউল 6টা কভার দিবে হলো 6টা ক্লাসের মাধ্যমে। পার্ট 3 যেটা রিপ্রেজেন্টেশন, প্র্যাকটিস এবং প্রসিডিউর, সেখানে আমরা জানি কতগুলা আমরা কি কি মিটার সবই দেখবো, আমরা কি কি প্রিপারেশন নিব। বাট আমি যেটা বলতে চাচ্ছি, এখানে 3টা ক্লাস আমরা কভার দেওয়ার চেষ্টা করবো, মডিউল 5 এবং মডিউল 7 এর মধ্যে এটা কভার দেওয়ার চেষ্টা করবো। এবার আমি যদি আপনাদেরকে একটু আমার ডিটেলস মডিউলটা যেটা দেখাই, যেটা আমরা আলোচনা করতেছি, এটা যেটা দেখাই, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু একটু খেয়াল করবেন, একটু রেসপন্স করবেন কেউ একজন। প্র্যাকটিক্যাল ইউএসএ ট্যাক্স প্রিপারেশন কোর্স ডিটেলস। জি জি দেখতে পাচ্ছি। পারফেক্ট, একটু বড় করলে ভালো হয়। অফকোর্স অফকোর্স, জি। এবার কি ক্লিয়ার আছে ভাইয়া? জি স্যার, শিওর। পারফেক্ট, থ্যাংক ইউ। আমি যেটা এতক্ষণ বললাম যে আমরা আসলে মডিউল 7টা মডিউলে ভাগ করা, যেহেতু এজ এ আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং করার জন্য এটা কনসিডার করতে পারেন। প্লাস আমি বলবো একটা বড় ড্রিম লাইন, আমরা এখন থেকে 3 মাস কোর্সটা করে, আমি যদি 16টা ক্লাস আমরা নিব বলছি, আমরা আসবো ডিটেইলস করব কোনটা একটা রিমোট ক্লাস। তো আমি যেটা বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং প্লাস হওয়ার জন্য চিন্তা করেন এবং মানে মনস্থির করা অথবা সিরিয়াস হন, তাহলে ইউ ক্যান কনসিডার দিস কোর্স, যে আমরা আসলে এভাবে ডিজাইন করছি। সো আমরা যেটা বললাম যে ক্লাস 1 আমরা রেজিস্ট্রেশন নিয়ে আমরা বলবো, সেখানে এন্ট্রি টাইপ, স্টেপ গুলা কি কি রেজিস্ট্রেশন করতে হয় কোম্পানির, মানে মানে মোটামুটি, যেহেতু আমি কোম্পানি সেক্টর প্রফেশনাল, যেটা করবো এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন কিভাবে রেজিস্টার করতে হয়, কি স্টেপ আছে, ভার্চুয়াল অফিস সহ, ব্যাংক অ্যাকাউন্ট সহ, মানে মোটামুটি কোম্পানির রেজিস্ট্রেশনের পার্টটাও ইউএসএ তে কভার দেওয়ার চেষ্টা করবো এই ক্লাস। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস যে ওয়েদার ইউ আর কনসাল্টিং ট্যাক্স প্রফেশনাল বুকিং, এটা আমার জানা দরকার আমার কাছে মনে হয়। ক্লাস 2 তে আমরা ইন্ট্রোডাকশন টু ইউএসএ ট্যাক্স সিস্টেম আলোচনা করার চেষ্টা করবো, সেটা আপনারা দেখবেন অনেক কিছু আমরা আছে। এবং ক্লাস 3 তে আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো, আমরা ট্যাক্স ফাইল প্রিপেয়ার যে ফাইলিং রিকোয়ারমেন্ট বেসিক গুলো দেখার চেষ্টা করবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো আইআরএস, আমরা যেটা বলতেছি যে আইআরএস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে সার্ভিস গুলো, ম্যানেজিং অফ অ্যাকাউন্টস এন্ড সার্ভিস, সেটা আমরা চেষ্টা করবো এখানে এক্সপ্লোর করার। সবকিছু দেখবো আমরা কিভাবে আপনারা সবসময় আপডেট থাকবেন। যেমন আমি একটা কথা বলি, যেমন গত, আপনারা জানেন যারা ইউএস তে কাজ করেন, রিসেন্টলি একটা ওয়ান বিগ বিউটিফুল একটা অ্যাক্ট হয়েছে রিসেন্টলি, সেটার মোটামুটি এটা নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলোতে কোথায় পাবে, কিভাবে আপডেট থাকবেন, সেইগুলোর জন্য আসলে এই ক্লাসটা রাখা আইআরএস সার্ভিস গুলো নিয়ে। এটা প্রফেশনালদের আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রতিনিয়ত ওনারা আপডেট করতেছেন, সেগুলো হচ্ছে আপডেট থাকাটা আসলে ইম্পর্টেন্ট এজ এ প্রফেশনাল। সো ইন্ডিভিজুয়াল, আমরা যেটা বললাম ইন্ডিভিজুয়াল ট্যাক্স প্রিপারেশন ফাইলিং এর জন্য মডিউল 2টা, সেখানে আমরা 3টা ক্লাস নেব 1040 ফাইলিং এর জন্য। আমাদের অথবা 5-10% থাকবে বেসিক আলোচনা, বাকি 90% আমরা ফোকাস করব প্র্যাকটিক্যাল ফর্মগুলোর উপরে, প্লাস সেগুলো কিভাবে ফাইলিং করে সফটওয়্যারে, সেগুলো আমরা পড়াতে এখন চেষ্টা করবো। সো সোর্স গুলা কি এবং শিডিউল গুলা কি, তারপরে বিজনেসের জন্য ঠিক সেইভাবে আমরা ধরেন ফর্ম গুলা, যে 1065 যে ফর্ম আছে পার্টনারশিপ, প্লাস এস কর্পোরেশনের জন্য ফাইলিং 1020 এস, এবং এসসি কর্পোরেশনের 1020 ফর্ম, সেগুলোর মধ্যে মোটামুটি
বেসিক 10% আলোচনা থাকবে, বাকি 90% আপনাদেরকে ফ্রম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করা হবে। প্র্যাকটিক্যাল কেস এক্সাম্পল দিয়ে যেহেতু আমরা কাজ করি, ইউএস মার্কেটও কাজ করি অনেক ক্লায়েন্ট নিয়ে, এগুলো দেখানোর চেষ্টা করা হবে আপনাদেরকে। সো আমরা যেটা মডিউল 4 যেটা থাকবো আসলে ট্যাক্সের ফাইলিং এর মেথডস এবং কমপ্লায়েন্স আছে কতগুলো, সেগুলো আপনাদের জানা উচিত ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এবং কোম্পানির ক্ষেত্রে। সেগুলো আমি চেষ্টা করবো এখানে জানার, যে ফাইলিং মেথড গুলো কি, কি কমপ্লায়েন্স আছে, ওরা মোটামুটি অনেক শিডিউল আছে, অনেক ফর্ম, সেগুলো চেষ্টা করবো এখানে জানানো। মডেল 5 হলো রিপ্রেজেন্টেশন প্র্যাকটিস বিফোর আইআরএস এন্ড পাওয়ার অফ অ্যাটর্নি। এখানে মূলত যেটা করা হয় সার্কুলার 230, যেমন আমাদের পার্ট 1 যেটা করা হয় যে পাবলিকেশন 17, বেশি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় মানে মেইন বুক বলা হয় আর কি পার্ট 1 এর জন্য। আর এখানে এসে যেটা বলা হয়, এখানে হলো ক্লাস যেটা 12তে পড়বো আমরা এসে, সেটা হলো আইআরএস এর, এটাকে বলা বাইবেল বলা হয়, যারা প্র্যাকটিস করবে তাদেরকে আইদার ট্যাক্স অ্যাটর্নি অথবা সিপিএ অথবা হলো ইএ, সবার জন্য এটা হলো বাইবেল 230 সার্কুলার। আর পাবলিকেশন 947 হলো পাওয়ার অফ অ্যাটর্নি। সো এগুলো মোটামুটি যদি আমরা বুঝতে পারি ভালো করে এই দুইটা জিনিস, আমরা চেষ্টা করবো এখান থেকে এগুলো তো আপনাদেরকে দিয়ে দিবই সবকিছু, বাট আমি এগুলো থেকে কি পয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে, তারপরে আমরা যেন প্র্যাকটিস করতে পারি, এটা হলো আমাদের মূল ফোকাস, চেষ্টা করবো থাকে আমাদেরকে। সো আমরা অনেক কিছু চেষ্টা করবো কভার করার, ওই গাইডলাইন থেকে আমি এগুলো সামারি করে আপনাদের নোট করে দেখানোর চেষ্টা করবো। ওকে, এবার আসেন 6 আমরা বললাম যে আমাদের অনেক ট্যাক্স সফটওয়্যার আছে আইআরএস অ্যাপ্রুভ করা, আপনারা দেখবেন, বাট আমরা চেষ্টা করবো কয়েকটা সফটওয়্যার শিখে আপনাদের কিভাবে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন। টার্বোট্যাক্স, ট্যাক্সেক্ট, ফ্রি ট্যাক্স, তারপরে প্রোগ্রাম, বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো পেড আনপেড ফ্রি সবগুলো দেখবো, বাট আমরা ফ্রি কতগুলো সফটওয়্যার দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে ফাইলিংটা শেখানোর, যেটা আপনাদের অনেক উপকার হবে। এবং আমরা যেটা করবো মডিউল 7 ইএ সার্টিফিকেশন বেস্ট প্র্যাকটিস, আমি একটু পরে কতগুলো রিসোর্স দেখাবো আমরা আসলে কি করবো। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই যে আমাদের এখানে এসে আমরা যেটা করবো, আমাদের যারা 15 নম্বর ক্লাসে এসে আপনারা মোটামুটি সিরিয়াস হয়ে যাবেন যে আসলে পরীক্ষা দিবেন, এই ক্লাসে অবশ্যই এসে বুঝবেন। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি যারা আছে 1-to-1 কথা বলে আমরা একটা প্ল্যান করবো এখান থেকে, যে আসলে আমরা কিভাবে পরীক্ষা দিতে চাই। হ্যাঁ, আইদার আমরা যদি বাংলাদেশে নাই পরীক্ষা সেন্টার, আসলে কিভাবে দিব, কিভাবে প্ল্যান করবো, এখানে এসে আপনাদেরকে একটা গাইডলাইন দিব, এবং এখান থেকে আমরা একটা প্ল্যান করে ফেলবো ইন্ডিভিজুয়াল প্রত্যেকে, মানে প্রত্যেকের টিমকে আমার সাথে শেয়ার করে যে কিভাবে প্ল্যানটা করবেন নেক্সট 3 মান্থস। 3 মাসে তো আমরা কাভার দেবো কোর্সটা, তারপরের 3 মাসে আমি কিভাবে প্রিপারেশন নিয়ে প্র্যাকটিস করে কিভাবে আপনার রিসোর্স গুলা কাভার দিয়ে করবেন, এটা আমি একটা স্ট্রাকচার মোটামুটি দাঁড়াবো। প্রত্যেকের জন্য একটা সেপারেট একটা মানে আপনার এক্সাম প্ল্যান হওয়া উচিত, কিভাবে আপনি পরীক্ষা দিবেন, অ্যাকশন প্ল্যান আমরা এখানে এসে করবো ক্লাসটা। তো রিসোর্স গুলো সব তো দেখাবো আপনাদেরকে। লাস্ট ক্লাসে এসে আমরা রিয়েল ক্লায়েন্ট সিনারো, আমরা একটা অ্যাসেসমেন্টও নিব, রিয়েল ফিডব্যাক নেওয়া, রিয়েল ক্লায়েন্ট সিনারো নিয়ে। তো এটা নিয়ে আমাদের এই মূলত 16টা ক্লাস হবে, যেটা আমরা 16টা ক্লাসে আপনাদের ট্যাক্সের মোটামুটি চেষ্টা করবো অনেক কিছু কাভার। যদি কোনো এখানে এসে মনে হয় আমাদের কোনো ক্লাস টাস নেওয়া দরকার, কোনো কিছু ক্লিয়ার করা দরকার, আমরা আরো অনেক মানে চেষ্টা করবো আপনাদের, যেহেতু আমরা মূলত উদ্দেশ্য হলো আমাদের এনরোলেশন হওয়া, সো আমাদের কোনো কাছে মনে হয় যে না আরো লাগবে, সেটা আমরা অবশ্যই এই ক্লাসে এসে এই ক্লাসগুলোতে এসে ডিসিশন নিয়ে আমরা অবশ্যই নিব। আমরা যেটা করব তার সাথে যেটা আমরা বলছি যে আমরা এটার সাথে একটা বুকিং সাথে আমরা একটা ইন্টারন্যাশনাল বুকিং এরও ক্লাস নিব 10টা, মোট 26টা ক্লাস, 25 প্লাস বলছি লাইভ ক্লাস, এন্ড আমরা 10টা ক্লাস আরো নিব ইন্টারন্যাশনাল বুকিং এর উপরে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার ইন্টারন্যাশনাল বুকিং এর এই শীটটা কি দেখা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করেন প্লিজ। জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। পারফেক্ট। সেখানে আমরা কি করব আসলে নরমাল, আমি অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে আমি আসলে ওই ক্লাউড অ্যাকাউন্টিং বুককিপিং এর এখানে মানে টু বি অনেস্ট সেখানে ওরকম শেখাবো না। কেন আমি শেখাবো না? একটাই কথা যে আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, নাম্বার 1, নাম্বার 2 আপনি আমার চেয়ে অনেক ভালো কিছু পাবেন ইউটিউবের রিসোর্স, এটা আপনি শিখতে পারেন। বাট আমরা যেটা করবো এখানে, যেহেতু আমরা বলছি যে একটা অ্যাকাউন্টিং সার্ভিসটা আপনার দেওয়া উচিত, এই জন্য এটা আমি সাথে ফ্রি রাখছি। এটা আমরা ইউকের একটা আমাদের কোর্স চলতেছে, তারাও শিখতে জিনিসটা পাবে। যেমন আমরা এখানে মডিউলে আমরা যে মোটামুটি 5টা মডিউলে আমরা কি করবো, আমরা বুককিপিং এর ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখবো। এখানে আমাদের অন্য ট্রেনাররা থাকবেন, আমাদের যে একজন আছে আমাদের সাদেক ভাই আছেন এফসিসি, আরো আছে আমাদের প্রফেশনাল, ওনারা নিবেন এবং রিপোর্টিং নিয়ে ক্লাস নেবেন। 2টা বেসিক ক্লাস থাকবে বুকিং এর উপরে। তারপর আমরা যেটা করবো ক্লাউড অ্যাকাউন্টিং এর, যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কুইক বুক জিরো এবং ওয়েব, এই ওয়েব এটার উপরে আমরা মোটামুটি আমরা 6টা ক্লাস নিব। এটা আমাদের এক্সটার্নাল লোকজন নেবে, এক্সপার্ট অফ ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তারাই নেবেন ক্লাসটা। তাই ক্লাউড অ্যাকাউন্টিং এর কুইক বুক জিরো এবং ওয়েব নিয়ে আমরা 6টা ক্লাস নেব। মোট 6টা, দুইজন আমাদের এক্সটার্নাল থাকবে ট্রেনার, যারা ইন্ডাস্ট্রি যারা মার্কেটে ফ্রিল্যান্সিং কাজ করেন। আমরা এআই নিয়েও চেষ্টা করবো এখানে কিছু এক্সপ্লোর করা, যেভাবে যেহেতু এআই এর যুগ আসছে, এআই দিয়ে আসলে কিভাবে আপনার কাজটাকে সহজ হতে পারে সেটাই আমরা চেষ্টা করবো বলার। লাস্টলি আমরা যেটা করবো বুকিং, যেহেতু আমরা মার্কেট প্লেসে অনেক ফ্রিল্যান্সিং করতে চাই, এই এক্সাম দিবি না দিলেও আপনার জন্য সেটা ভালো হবে। সো মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করা, ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে গাইডলাইন নিয়ে আমরা 2টা ক্লাস রাখবো। এই হলো আমাদের 10টা ক্লাসের প্ল্যান করা, যেটা আমরা চেষ্টা করব যে মোটামুটি আপনাদেরকে 10টা ক্লাস ইন্টারন্যাশনাল বুকিং এর বেসিক, 2টা ক্লাস অ্যাকাউন্টিং সব ক্লাউড অ্যাকাউন্টিং এর 6টা ক্লাস, যে কুইক বুক জিরো এবং ওয়েবের উপরে। এই হলো বেসিক 2টা, অ্যাকাউন্ট সফটওয়্যার 2টা, সফটওয়্যার 6টা, মোট হলো 8টা। আর আমরা যেটা করব মার্কেট প্লেস গাইডলাইন এবং ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে 2টা ক্লাস থাকবে। হ্যাঁ, ওনারা এক্সপার্ট লোক, আমি নাম মেনশন করবো যদি আমাদের অনেক কিছু ওনাদের মেনশন এখন করা উচিত না। তো ওনারা এক্সপার্ট, ওনারা ক্লাস নেবেন। আমরা সবাই মিলে এইভাবে কোর্সটা সাজানো হয়েছে। আর যে একটা জিনিস সমস্যা আপনাদেরকে শেয়ার করি, যেটা আমি আপনাদেরকে শেয়ার না করলে না, যেমন আপনারা যেটা দেখেন আমার একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা,
আপনাদের কাছে আসবো, আসার আগে দুটো জিনিস শেয়ার করে নিই। জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ওকে দেখা ওকে, এটা হলো যাচ্ছে। একটা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এনরোলেজেন্ট, মানে ইউএসএ যারা এনরোলেজেন্ট হয় তাদের একটা অ্যাসোসিয়েশন, একটা ওয়েবসাইট থেকে নেওয়া। সেখানে একটা বিকাম একটা গাইডলাইন আছে, এখানে কত ইনফরমেশন আছে আমাদেরকে না বললেই নয়। ইনফরমেশনটা হলো যে এখানে এটা আসলে ডিমান্ডিং একটা জিনিস, এবং হলো একটা যারা এনরোলেজেন্ট হয় তাদের অ্যাসোসিয়েশনে আছে, এটা আপনাকে জানানোর জন্য এই জিনিসটা দেখানো। আপনি যদি আপওয়ার্কে যান, দেখবেন যে মোস্ট ডিমান্ডেবল স্কিল জব কোনটা, সেখানে আপনি ইউএসএ ট্যাক্সটা কোথাও পাবেন, সেটা আপনি এখানে দেখলেই পাবেন। টপ অ্যাকাউন্টিং কনসাল্টিং এর মধ্যে আপনি ইউএসএ ট্যাক্সটা পাবেন। ট্যাক্স প্রিপারেশন এটা ওয়ান অফ দ্য টপ ডিমান্ড স্কিল ফ্রিল্যান্সিং, এটা আপওয়ার্ক একটা রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটাও আপওয়ার্কের উপর, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাক্সের মিনিমাম আওয়ারটা কত হয় ট্যাক্স প্রিপারেশন যারা করে। এটা আপওয়ার্ক, এটা আমার কোনো বানানো রিপোর্ট না। এটা 40 থেকে 80 আওয়ার পার আওয়ার হয়, এটা মিনিমাম। অনেক কস্ট হয়, এদের ডিমান্ডটা বোঝানোর জন্য আপনাকে বলা যায় আসলে প্রিপারেশন সার্ভিসটা কেমন হয় যারা প্রিপেয়ার করেন। মানে আমি বলবো এই ক্ষেত্রে এনরোল হলে আপনার মানে এটা মানে সার্ভিস চার্জটা অনেক বেশি হওয়া উচিত প্রফেশনাল সার্ভিস। এটা একটা ইন্ডিটের একটা রিপোর্ট এনরোল নিয়ে আসে, এবং চমৎকার সেগুলো আপনার দিয়ে রাখুন, আপনার গুগল গুলো পাবেন। সেগুলো এনরোলমেন্টের ডিমান্ডের বোঝানোর জন্য যে আসলে ইন্ডিয়ার অনেক বড় একটা এমপ্লয়মেন্ট সার্ভিস, যারা জব পোস্টাল, যেখানে এগুলো নিয়ে অনেক বেশি হাই ডিমান্ডের জব, সেটা ওনারা এমফাসাইজ করতেছেন। এটা একটা কুইক বুক একটা রিপোর্ট, যেটা আপনাদের ওয়ার্কিং প্রফেশনাল হিসেবে অনেক বেশি হাই ডিমান্ড, সেটা ট্যাক্স প্রফেশনালটা, ট্যাক্স প্রিপেয়ারটা, স্পেশালি এনরোলমেন্টকে ওনারা হাইলাইট করেছেন, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে কি রোলটা কি। লাস্ট একটা জিনিস দেখানো যে আসলে এনরোল এজেন্ট যে ধরেন ছোট ছোট পজিশন হইলো এনরোল এজেন্টের জন্য কি কি জব পোস্ট মার্কেটে আছে, হ্যাঁ, বা আপনারা এটা বিভিন্ন আপনারা সাইডে গুগল গুলো পাবেন, এইগুলোর জন্য কি জানতে হয়, এইগুলো আসলে আপনাদেরকে দেখানো উদ্দেশ্য হলো বোঝানোর উদ্দেশ্য যে এখন এনরোল এজেন্ট নিয়ে কাজ করলে আপনি যে করেন আইদার আপনার পিটিন থাকে অ্যানুয়াল, যেটা রিনিউয়াল করতে হয়, এবং এনরোল এজেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা পার্ট একটাও পাস করেন, সেক্ষেত্রে আপনি 104 নিয়ে কাজ করলেন ইন্ডিভিজুয়াল নিয়ে। পার্ট টু পাস বিজনেস সব নিয়ে কাজ করতে পারবেন, এবং পার্ট 3 তিনটা নিয়ে কাজ করার পর যখন পাস করবেন তখন এনরোলমেন্ট হিসাবে আপনি যখন কাজ করবেন ইয়ে হিসাবে, তখন মার্কেটে আমরা অনেক অপরচুনিটি আছে। আমি আপনাদের কাছে আসার আগে আর আর 2-5 মিনিট সময় নিব। যেমন আমি যেহেতু আপনাদেরকে বলছি কি কি কোশ্চেন আসতে পারে, এই জন্য বললাম। যেমন আমি জাস্ট আপনাদেরকে আইআরএস এর ফর্মগুলো নিয়ে অলরেডি আলোচনা এটা দেখাবো না, আপনারা নিশ্চয়ই এগুলো জানেন। আমি জাস্ট আপনাদেরকে এটা নিয়ে দেখার জন্য, মানে বলা যায় আসলে লুকস লাইক ফর্মুলা দেখানোর জন্য। যেমন আপনারা দেখেন যে আপনি দেখতে পাচ্ছেন যে 1040 একটা ফর্ম আছে, এই ফর্মগুলোর সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। এই ফর্মগুলোর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, আপনি আইদার ফ্রিল্যান্সিং করেন অথবা আপনার এক্সাম দেন, সেই সবগুলো ফর্ম এখানে আসলে দেওয়া আছে আর কি, কম্পাইল করা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর্মগুলো ধারণা জানা, বেসিক রুল গুলো জানা, ইট ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যেটা করবো অ্যানুয়াল পরীক্ষার জন্য, আপনারা জানেন যে কমার্শিয়াল আছে, আইআরএস এর পাবলিকেশন, যেটা আমরা অনেকগুলো পাবলিকেশন আছে আপনারা জানেন, পাবলিকেশন প্লাস হলো আমাদের আইআরএস এর ফর্ম গুলা, এবং আইআরএস এর আপনার কত রিসোর্স আছে, মানে অফিসিয়াল রিসোর্স, সেগুলো আমাদের কাছে আছে। প্লাস আমরা জানেন যে একটা কমার্শিয়াল, তাহলে আইআরএস এর তিনটা জিনিস আমরা বললাম। আপনাদেরকে প্রথমত বললাম পাবলিকেশন এবং রিসোর্স, যেগুলো আইআরএস এর পাবলিকেশন প্লাস অফিসিয়াল বুকস। সেকেন্ড বললাম হলো আইআরএস এর ফর্ম গুলা এবং গাইডলাইন গুলো জানতে হবে। এই হলো আইআরএস এর পার্ট। সেকেন্ড পার্ট বললাম হলো আমাদের বলছে কমার্শিয়াল অনেকে প্রোভাইড করে গ্লিম, আমাদের অলরেডি আমরা বলছি অনেকগুলো যে আপনি যারা কমার্শিয়ালি প্রোভাইড করে টিউশন, তাদের একটা রিসোর্স আপনি দেখতে পারেন। সেক্ষেত্রে আমার কাছে একটা আছে হলো, এটা হলো আমাদের এটা হলো আপনার গ্লিমের এটা হলো পাস কি বলে রেভিনিউ, মানে আপনার আইআরএস এর বাইরে, সেটা এটা হোক ইন্টারন্যাশনাল বের করে আর কি। সো এটা হলো একটা আপডেট রিসোর্স, পার্ট 1 এর জন্য একটা আছে ইন্ডিভিজুয়াল থাকে, দেখছেন 472 পেজের। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার। জি দেখা জি যাচ্ছে। ওকে, সরি, থ্যাংক ইউ। ফুল দেখা সো যাচ্ছে না পার্ট কেন? 2 একজন দেখতে মানে পাচ্ছেন না, সবাই আর অন্য কেউ রেসপন্স করবেন? না, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, জি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আইআরএস এর গুলো তো আমরা পাবো, দেখবোই যে আইআরএস এর পাবলিকেশনের কথা বলছি। আই রিপিট যে প্রথম বলছি আইআরএস এর পাবলিকেশন, যেগুলো আমাদের বিভিন্ন আইআরএস এর পার্ট 1 এর জন্য হলো 17, পার্ট 3 এর জন্য হলো আমি বলছি আপনাদেরকে সার্কুলার 233। সো পাবলিকেশন, সার্কুলার, এগুলো আমরা দেখতে হবে, এবং ফর্ম গুলো লাগবে। প্লাস আইআরএস এর একটা অফিসিয়াল রিসোর্স আছে, অফিসিয়াল আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে। সো এগুলো আমি দেখতে হবে আইআরএস এর পার্ট থেকে। আর সেকেন্ড হলো যেটা করতে হবে আপনাদেরকে, একটা কমার্শিয়াল যে কোনো একটা রিসোর্স আপনাদের দেখা উচিত। এবং মানে লাস্ট কাপল অফ ইয়ার্স আমি বিভিন্ন কমিটিতে আসি, দেখতেছি, এবং পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, সো হোক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো বেশি একটা রিনাউন। সো হোকটা হলো অনেক বেশি রিনাউন। এটার একটা 3টা পার্ট আছে, 3টা বই। একটা পার্ট 1 ইন্ডিভিজুয়ালের জন্য, এটা 472 পেজের একটা রিসোর্স আছে। পার্ট 2 এর জন্য 676 পেজের একটা রিসোর্স বিজনেস নিয়ে আছে, এটার একটা রিসোর্স ওনারা বের করেছেন, প্রায় আপনাদের 476 পেজের। পার্ট 3 এর জন্য ওনাদের একটা রিসোর্স, 3টা পার্টের জন্য 3টা রিসোর্স ওনাদের আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও প্রায় 268 পেজের।
সো এগুলো হলো আইআরএস এর বাইরে একটা যে কোনো কমার্শিয়াল বুক আপনারা দেখতে পারেন, যেটা আমি আমি আমার যে ক্যান্ডিডেট যারা থাকবেন আমি আশা করবো আপনাদেরকে এই জিনিসটা দিব। এটা আমরা আজ থেকে এসে প্ল্যান করবো যে পরীক্ষা দিব, তখন আমরা এই জিনিসগুলোতে ফোকাস করবো। 10-12টা ক্লাস করার পরে তখন আমরা প্ল্যান করবো যখন পরীক্ষা দিবেন ওইগুলো আমরা চেষ্টা করবো থাকা। তাহলে একটা আইআরএস এর পার্ট, একটা কমার্শিয়াল দেখালাম। আর হলো থার্ড হলো আপনাদের এসে যেটা করতে আমরা পরবর্তী ডিসিশন নিলে দেন আপনি আসবে যে মক টেস্ট দিয়ে নিজে প্র্যাকটিস করা। দেন আপনি আমার কাছে মনে হয় যে তারপর যদি আপনি 3টা মাস সময় দেন, 3 মাস 6 মাস এটা প্ল্যান করেন, আমার কাছে মনে হয় 6 মাস থেকে 8 মাসের মধ্যে আপনি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো আমাদের মানে বলার উদ্দেশ্য। আর এবার আমি আপনাদের কাছে আসবো, আসার আগে যদি কোনো কোনো কারো কোশ্চেন থাকে আপনার চ্যাট বক্সে লিখেন, আইদার আমি আপনাদের কাছে আসতেছি মানে আমাকে আমাদের আমাদের সাথে যারা আছেন এই পর্যন্ত আপনারা দেখছেন আমাদের বিভিন্ন প্রোগ্রামে যারা আসছেন বিভিন্ন রকম, আমাদের সবার সাথে আমার এই কোর্স নিয়ে কথা হয়েছে। আমাদের সাথে একজন আছেন সাদেক ভাই, আমাদের অলরেডি আপনারা দেখছেন আমাদের স্বামীর আমাদের একটা প্রোগ্রামে আসছিলেন, শহীদ ভাই আমাদের যে প্রথম একটা প্রোগ্রামে আসছিলেন, আমাদের সবার সাথে আসলে নির্মল দা ওয়েবিনারে ছিলেন, সাদেক ভাই আমাদের ইউএসএ আছে, ফখরুল ভাই। তো সবার সাথে কথা হচ্ছিল এই কোর্সটা নিয়ে। আসলে আমি কোর্সটা ডিজাইন করার ক্ষেত্রে আমি সবার পরামর্শ নিয়ে, এই আমাদের টিম আছে আমাদের পরামর্শ নিয়ে কোর্সের ডিজাইন করা, এটা আসলে আমার একার না ডেফিনেটলি, এবং লাস্ট 6 মান্থ ওদের ডেভেলপ করা। সো এই হলো আমাদের টিম। আপনারা চাইলে আমাদের ওনারা বিভিন্ন সময় ক্লাস নেবেন, ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, আমি চেষ্টা করবো আমাদের বিভিন্ন রকম ক্লাসও ইনভাইট করার বিভিন্ন প্রোগ্রাম ওনারা আসেন। সো এই হলো আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসের বিষয়, যেটা আরো 2-একটা কোশ্চেন আমি অ্যান্সার দিই আপনাদেরকে। যেমন আমাদের ক্লাসটা হবে স্যাটারডেতে রাত 9টা থেকে, 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে, বাকি সময় আমাদের ডিসকাশন থাকবে। ইউএসএ ট্যাক্সের 16টা ক্লাস হবে। প্রথম আমরা 1 মাস হয়তো বা প্রথম 1 মাসে আমরা সপ্তাহে একটা ক্লাস নিব, সেকেন্ড মাসে গিয়ে আমরা সপ্তাহে 2টা ক্লাস নিব, তারপরের মাসে হলো চারটা দ্যাট ইজ প্রথম মাস 4টা, পরের মাসে হলো 8টা, তারপর হলো 4টা। এই হলো আমাদের 16টা ক্লাস। এই হলো ট্যাক্সের উপর 16টা ক্লাস। যে কোনো একটা ডেটে, যেটা আইদার হয়তো বা মানডেতে, যে কোনো অফিসিয়াল ডেতে, কারণ আমাদের ফ্রাইডেতে থাকে হলো এই ইউকের ক্লাস। সো একটা ডেতে আমরা 9টার সময় আমরা রাখবো ইন্টারনেট ক্লাসটা। তো 3 মাসের মধ্যে ক্লাসটা শেষ হবে, এটা হলো প্ল্যান। দেন আপনি ইউ ক্যান ডিসাইড ফর ইউ এক্সাম, যে আপনি এক্সাম ডিসাইড করেন। দেন আমরা আপনাদেরকে আরো কাস্টমাইজ করে যে প্রত্যেকে, হ্যাঁ, কিভাবে আমরা আরো এই লাইনে আসতে পারি, এটাতে আমরা যদি পরীক্ষা দিতে যান যারা সিরিয়াস তাদের জন্য আমরা আরো কিছু প্ল্যান করে আসবো। আচ্ছা, আপনাদেরকে আরো 2-একটা জিনিস বলে নিই যে কোশ্চেন আপনাদের আসতে পারে। যেমন এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার জাস্ট আমার 5টা মিনিট অ্যালাউ করেন আপনারা একটু। আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ডিটেলস, একটা ওয়ার্ড ফাইল, এই এক্সাম ডিটেলস। জি দেখা যাচ্ছে। যদি আপনারা কেউ ওয়েবিনার মিস করে জি থাকেন, আমি দেখতে জাস্ট 2 পাচ্ছি। মিনিট বলে নিই যে অনেকে মিস করে থাকেন, যে এনরোলের একটা পরীক্ষা হলো ইউএসএ ট্যাক্সের একটা এক্সাম, যেটা বাংলাদেশ থেকে দেওয়া যায়। বাংলাদেশ থেকে এখনো দেওয়া যায় না, ইন্ডিয়া থেকে দেওয়া যায়। তো আমরা অনেকে হয়তো বা ভাবতে পারি যে ইন্ডিয়া থেকে আমাদের দেওয়ার জন্য প্রিপারেশন নিতে পারি। এবং এখানে 3টা পার্ট থাকে, 3.5 মানে 3.5 ঘন্টার পরীক্ষা একটা, প্রত্যেকটাতে একটা করে 100 এমসিকিউ থাকে। 3টা সেপারেটলি দিতে পারেন, আবার একবারও দিতে পারেন, প্রত্যেকটা সাথে একটার সাথে একটা কোনো কানেকশন নাই। এগুলো হলো এক্সামের মানে মোটামুটি ওয়েট, যে কোন ইন্ডিভিজুয়াল কোন কোন পার্ট থেকে, যেমন এটা যদি পার্ট 1 হয়, সরি এক্সাম পার্ট 1 হয়, এটা কোন কোন টপিক থাকবে, ওয়েটেড কেমন থাকবে, কত পার্সেন্ট কোশ্চেন থাকে, কোন কোন কন্টেন্ট থাকে, এটা হলো একটা কন্টেন্ট সামারি করা আপনাদের জন্য। পার্ট 2 এর জন্য দ্য সেম টাইম, আমরা যেটা বললাম যে আমরা 3.5 ঘন্টা পরীক্ষা, এমসিকিউ 100টা থাকে, কোন কোন টপিক থাকে, কোন কোন ওয়েট থাকে এবং কন্টেন্ট কি, সেটাও আপনাদের দেখানো আছে এখানে। আমরা এইভাবে আসলে ওইগুলো একটু রিসার্চ স্টাডি করছি বলে আপনাদের দেখানো এটা আসলে। এবং এট দ্য সেম টাইম পার্ট 3 জন্য কতগুলো টপিক্স আছে যেগুলো কোর টপিক্স, এবং কত পার্সেন্ট ওয়েট থাকে কোশ্চেনে এবং কি কন্টেন্ট থাকে, সেটা আসলে আপনারা এইটা দেখলে বুঝতে পারবেন। এবং আরো কিছু কোশ্চেনের সামারি বলি, ব্যাকগ্রাউন্ড পুরো সামারি এক্সামের, এই যে কোন পার্ট থেকে কোন টপিক থেকে কোশ্চেন থাকে পার্ট 1-এ। ফর এক্সাম্পল এটা হলো পার্ট 1, এই 4-5টা এরিয়া থেকে থাকে ওয়েট কত এবং কোশ্চেন কেমন থাকে। এবং হলো পার্ট 2 থেকে যে যে এরিয়াগুলো থাকে এবং এর ওয়েট কত, কোশ্চেন নাম্বার কত থাকে। এবং এট দ্য সেম টাইম পার্ট 3 যে কোর এরিয়াটা কত ওয়েট থাকে, তার হলো আপনার কোশ্চেন নাম্বার থাকে। এবং সিলেবাস আপডেট হলে আপনারা জানবেন। বর্তমানটা হচ্ছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত যে ট্যাক্সের ল ইউএসএ, সেটার উপরে পরীক্ষাটা হবে, যেটা 26 সালের বলা হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ মার্চ এবং এপ্রিল 2 মাসে কোনো ওদের কোনো এক্সাম হয় না, কারণ ওই 2 মাসে ইউএসএ ট্যাক্সের ল গুলো আপডেট হয়। সো পরীক্ষার সময় হলো উইন্ডো চালু হবে হলো আপনার যেহেতু মার্চ এপ্রিল হয় না, মে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষাটা হয়। আপনি প্রমেট্রিক সেন্টার পরীক্ষা নেই। আরো কোনো প্রশ্ন থাকলে আমরা অ্যান্সার আসবো, এই জন্য আপনাদের এটা দেখানো এক্সাম প্রত্যেকটা জিনিস আপনাদের মোটামুটি এখানে কারিকুলাম দেখানো আছে। আর একটা অথেন্টিক সোর্স আছে, এটা আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনার মানে আরো বেশি মানে কি হবে। উম, এটা হলো একটা, আরো 2-একটা জিনিস আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য অনেক। এটা হলো আমাদের এটা প্রমেট্রিক সেন্টারের একটা কন্টেন্ট, যেটা প্রমেট্রিক সেন্টার প্রোভাইড করে থাকে, এখন পাবেন এখানে। সো এখানে প্রতিটা এক্সামিনেশন কন্টেন্ট আউটলাইন দেখতে পাচ্ছেন স্যার আপনারা সবাই। সো এটা হলো জি এক্সামের দেখা কন্টেন্ট যাচ্ছে। একটা, যেটা আমাদের এক্সামের জন্য কন্টেন্ট, সেটা প্রোভাইডেড বাই আইআরএস অ্যাপ্রুভ, বাট এটা হলো প্রমেট্রিক সেন্টার অ্যাভেলেবেল পাবেন। যেটা পার্ট 1-এ কি হয়, আমি যদি কথাগুলো বললাম যে এখান থেকে সামারি করে নেওয়া আসলে।
মানে কোন কোন কয়টা কোশ্চেন থাকে কোন পেজে, কোন পার্টে কয়টা কোশ্চেন থাকে, পার্ট টু তে কয়টা কোশ্চেন থাকে, কন্টেন্ট ওয়াইজ সেপারেটলি ভাগ করা আছে। চাইলে আপনি ইউ ক্যান আপনি গো থ্রু করতে পারেন। এগুলো আমরা সব আপনাদেরকে কোর্স দিব, যা যা জিনিস দেখানো হচ্ছে আপনাদেরকে সবই আপনাদেরকে দেওয়া হবে। এই যে একটা শেয়ার করলাম, আর অনেক কিছু আছে আসলে যদি ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের কোশ্চেন থাকলে আমি উত্তর দিব, তখন আমি চেষ্টা করবো আরো কিছু জিনিস থাকলে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার, সেটা আমার মনে হয় ভালো হবে। তো অনেক অথেন্টিক সোর্স আছে, এগুলো থেকে আপডেট থাকলে আমার কাছে মনে হয় যে এক্সামটা মানে ইটস আরো কোনো ডিসকাশন থাকলে আমি এখানে আসবো আপনাদের কাছে। ওকে, এখন আপনাদের পার্ট, আমি আপনাদের কাছে কোশ্চেন নিব। তার আগে আহ আমাদের সাথে একজন সাদেক ভাই শুনতে পাচ্ছেন? সাদেক ভাই আছেন আমাদের মানে কোর্সের সাথে অনেক আছেন একজন, যার আমাদের একজন মেন্টর। সাদেক ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি রাউন ভাই। সাদিক ভাই, হ্যাঁ জি। আসসালামু সাদিক ভাই আলাইকুম। আপনি, যে হ্যাঁ থ্যাংক ইউ সাদিক ভাই। সাদিক ভাই আসলে অনেকে আমি আমাদের ডক্টর ভাইও আমি যার কথা বলছিলাম জয়েন করবে এস থেকে, টেক্সট করছে মাত্র যে আসলে অন দা ওয়েতে। সো অনেকে আমি যেহেতু ফ্রি ক্লাস নিয়ে আসি না, বিভিন্ন সময় আসবে। সাদিক ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আমাদের যারা আছে পার্টিসিপেন্ট, যেহেতু আমরা লাইভে হচ্ছে এটা, সো কোর্স নিয়ে আসলে অনেক কথা থাকতে পারে, এই জন্য আপনি যদি একটা মানে অডিয়েন্সকে বলেন আর কি, যেহেতু আমাদের ইউএস কোর্সটা পুরো থেকে আপনি আসেন জানতেছেন, তো আমি রিকোয়েস্ট করবো আপনাকে একটু ছোট্ট করে একটু সবাইকে বলার উদ্দেশ্যে বলার জন্য, তারপর কোনো কোশ্চেন থাকলে আমি উত্তর দিবই। সাদিক ভাই প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আসলে কোর্স নিয়ে তো যতটুক আমাদের প্রচেষ্টা বা আপনার তো ম্যাক্সিমাম প্রচেষ্টা, আমাদের হচ্ছে কিছু ইনপুট হয়তো আছে। আর যেই চেষ্টাটা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে করা হচ্ছে যে একটা ইনক্লুসিভ কোর্স রেডি করা, যেটা হয়তো ফ্রিল্যান্সার হোক বা আহ, অন্যভাবে যে এই রিলেটেড কাজগুলো করতে চায় তাদের একটা নলেজ ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিক্যালি কিভাবে কাজ হয় সেটা দেখানোর জন্যই এই পুরো কোর্সের আউটলাইনটা করা। তা আমার যেটা মনে হয় যে এটা করলে তো যারাই করবে একটু মন দিয়ে করতে পারবে, তারা যেমন প্র্যাকটিক্যাল ওয়ার্কটাও দেখতে পারবে এখানে, প্লাস থিওরিটিক্যালিও তারা নলেজেবল হবে এই ইউএস ট্যাক্স সম্পর্কে। তো হোপফুলি যারা জয়েন করেছে তারা যদি এইটা কোর্সটা করে, আমার মনে হয় যথেষ্ট উপকৃত হবে যারা ইউএস মার্কেট নিয়ে কাজ করতে চায়। তো আহ, ইনশাল্লাহ দেখা যাক, যারাই জয়েন করবে ইনশাল্লাহ আমরা তো আছি, আর আপনি তো মেইন লিড কোর্স ট্রেনার হিসেবে আছেন। ইনশাল্লাহ হোপফুলি এটা খুব ভালো একটা কোর্স হবে যারা ইউএস মার্কেট নিয়ে কাজ করতে চাচ্ছে। থ্যাংক ইউ সাদিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাদিক ভাই ধন্যবাদ। উনি শুরু থেকে করছে আছেন, আর আমাদের মেন্টর আছেন যারা ইউএস থেকে ছোট ভাই আছেন, ওরা আসলে ব্যস্ত হয়ে জন্য আমি নিতে পারি আমাদেরকে ফ্রি ক্লাস হওয়ার কারণে। সো আমি যেটা এখানে এক দুইটা কথা বললেন না, সাদিক ভাই শুরু থেকে আছে। সাদিক ভাইয়ের একটা কোর্স আছে আপনারা জানেন, যা অনেকে করতেছেন, যে ফাইন্যান্সিয়াল মডেলিং এর উপরে, এটা প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল মডেলিং। এটা নিয়ে আপনাদের কোনো কোয়েরি থাকলে আমরা সাদিক ভাই আছে, আপনি কোয়েরি করতে পারেন, কিন্তু আমরা পরবর্তীতে আরো কোনো প্রোগ্রাম করবো, আমাদের ফেসবুকে এটার ওরিয়েন্টেশন ক্লাসটা আছে। থ্যাংক ইউ সাদিক ভাই। এবার আমি আপনাদের রিকোয়েস্ট করবো, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আনমিউট করে আপনারা বলতে পারেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওয়ান বাই ওয়ান বলবেন, হ্যাঁ হ্যান্ড রেজ করলে আমি আপনাদের কাছে আসবো। নাম্বার টু, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে মানে ওয়ান বাই ওয়ান হ্যান্ড রেজ করলে আসবো, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের মেসেঞ্জার আছে, যেখানে আপনি করেন। ফার্দার কোনো কোয়েরি লাগলে আপনারা থেকে কোর্স নিয়ে হোক, কোর্সের বাইরে হোক, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ সাদিক ভাই। জি, আপনারা প্রথমে হ্যান্ড রেজ করেছেন হলো আমাদের জাহাঙ্গীর আলম ভাই, প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি যেমন ভাই, আসলে আমার এখানে জিজ্ঞাসাটা যে আমি ইন্ডিয়াতে এখানে দেখছি এই কোর্সের পার্টলি ফি আছে এবং ওভারঅল আছে প্রায় 85,000 থেকে 1 লক্ষ টাকা। আপনি যদি এখানে দিয়েছেন 25,000 টাকা, তো এটা আবার একটা বাড়ও ছিল যে যারা ফার্স্টে যদি রেজিস্ট্রেশন নেয় তাদেরকে একটা অফার ছিল। এইটা কি আরো কিছু বাড়ানো যায় কিনা? আমার কাছে অনেকেই কল দিচ্ছে যে তাদের এই সুযোগটুকু কিছু দেওয়া পসিবল কিনা। আর 25,000 টাকার মধ্যে আমরা ফুল ম্যাটেরিয়ালস গুলি, আমরা 3টা কোর্সেরই একটা ম্যাটেরিয়ালস বলেন, এই লার্নিং বলেন, এগুলো আশা করি ফুল ফ্লেভারটা পাবো। না এই ইনশাল্লাহ। ব্যাপারে থ্যাংক ইউ, থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ। না আমাদের সাথে জাহাঙ্গীর ভাই, আমাদের মূলত উদ্দেশ্য যেহেতু আমরা যে যে টিমটা দেখলেন, অনেকেই ইউনিট পরীক্ষা দিবে, আপনারা জানেন যে নির্মল আমি ক্লাসও বলছি, নির্মল রয় যিনি আছেন, আরো অনেকের সাথে কথা হচ্ছে, ইউএসএ তে আছেন ছোট্টু ভাই। আমরা এই টিমটা আসলে কাজ করতেছি, কোর্সটা লঞ্চ উদ্দেশ্য হলো আপনাদেরকে আসলে অ্যাওয়ারনেস করা, যে আপনাদের সাথে নিয়ে যদি আমি মানে একা আমি বাংলাদেশ থেকে একজন হওয়ার চেয়ে যদি আপনাদের সবাইকে নিয়ে যদি পরীক্ষা যদি আপনাদের হতে পারেন, সেটা আমাদের জন্য অনেক উপকার হবে। তো এটা নিয়ে আমরা কোর্সটা নিয়ে আসবো ডেফিনেটলি। আপনি বলছেন, থ্যাংক ইউ। আমরা দেখি এটা নিয়ে আরো আমাদের আগ্রহ দেখে তারপরে আমরা কথা বলবো কোর্স ইনশাল্লাহ সবকিছু।
থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। আচ্ছা, আমাদের ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যান্ড রেজ করছেন। জি, থ্যাংক ইউ। হ্যান্ড রেজ করেছেন আমাদের মুকসিদ আলাহি ভাই, মুকসিদ আলী মজুমদার ভাই, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। সালাম। জি ভাই। ব্রাদার, আমি ছোট্ট একটা প্রশ্ন, ওই এক্সাম নিয়েই আগের মতো। জি, এক্সামটা কি আপনার এই যে 3টা পার্ট, এটা কি একই দিনে হয় না 3 দিনে হয়? 3টা পার্ট সেপারেট দিনে হবে। আপনি চাইলে ফর এক্সাম্পল আজকে ধরেন শনিবার আপনি পার্ট 1 রেজিস্ট্রেশন করলেন, এক্সাম অ্যাভেলেবিলিটি থাকার বিষয় আছে। আপনি মনে চাইলে যে পার্ট 2 কালকে দিবেন, সেটার জন্য ডেট থাকলে আপনি পারবেন, মানে এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটিতে। ফর এক্সাম্পল আপনি চাইলেই প্রমিটেড সেন্টারে যখন ঢুকবেন, এক্সাম সেন্টার সিলেক্ট করবেন, সেই এক্সাম সেন্টারে দেখবেন যে কোন ডেট অ্যাভেলেবল আছে। ফর এক্সাম্পল হতে পারে আজকে পার্ট 1 এর পরীক্ষা, পার্ট 2 পাবেন না। এবং হতে পারে যে আগামী আমাকে নেক্সট মানডেতে থাকলে পার্ট 3, তো আপনাকে নেক্সট মানডেতে রেজিস্ট্রেশন করতে হবে। সো ডিসিশন আপনি নেওয়ার আগে ডিসিশন দেখতে হবে যে প্রমিটিক সেন্টার কোন দিন কোন পার্টের পরীক্ষা নিচ্ছে, ওই দিনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিয়ার ভাইয়া? না, তাহলে আপনার মানে অর্থাৎ যদি 3টা পার্ট কেউ একসাথে পরীক্ষা দেয়, কতদিন ওখানে থাকতে হতে পারে ম্যাক্সিমাম? এটা ডিপেন্ড করে এক্সাম এবিলিটির উপরে। যেমন আপনারা জানেন, যারা আমি রেগুলার করছি, যেমন আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন ফর এক্সাম্পল, যে আপনি আমি বলি ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা হয়, যে অনেকে জানি এটা। তো আপনি চাইলে কিন্তু কালকে বসে আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন না, এটা ডিপেন্ড করবে কোন দিন পরীক্ষাটা কন্ডাক্ট হয়। যেমন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি যেটা আপনার যেটা কনসার্ন যে একদিন থেকে একবারে গিয়ে সবগুলো পরীক্ষা দেওয়া, সেটা সেক্ষেত্রে ডিপেন্ড করবে আপনি কাছাকাছি দিনগুলো দেখবেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন এই সপ্তাহ থেকে এক সপ্তাহ থেকে ইন্ডিয়া 3টা পরীক্ষা দিয়ে আসবেন, হতে পারে সেটা। সেক্ষেত্রে আপনি এক্সাম এবিলিটি চেক করবেন, কদিন পর চেক করতে পারেন। সো এক্সাম এবিলিটি পাশাপাশি থাকলে 3 দিন একদিন পর পর অথবা পাশাপাশি, সেক্ষেত্রে আপনি এক্সাম অ্যাভেলেবিলিটি ডেট যেটা প্রমিটিক সেন্টার প্রোভাইড করে, সেটা চেক করে আপনাকে পরীক্ষা ডিসিশন নিতে হবে। জি, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর কেউ কি আছেন যে আমাদের বলছেন, আমাদের অনেকে অবশ্য আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছেন। আমরা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের একটা কোশ্চেন আমি উত্তর দিই না, অনেকে লিখতেছেন, সরি। অনেকে আমাদের কোর্সে কিন্তু আসলে ভর্তি হয়ে গেছেন, যেহেতু আমরা চাচ্ছি প্রথম একটা বেশ শুরু করা। হ্যাঁ, উদ্দেশ্য হলো এনরোলমেন্ট পড়ার জন্য আসলে আমি এই উদ্যোগটা নেওয়া আমাদের। সো আমাদের ক্লাসটা এই মাসেরই লাস্ট উইকে হবে, বলছি স্যাটারডেতে বললাম যে একটা সময়। সো আমাদের এটা অনেকে কোশ্চেন করছেন, আর কোশ্চেন করছেন যে টেস্ট টেকেন হাউ মেনি টাইমস, এটা তো বললাম প্রমিটিক সেন্টারে যেটা অ্যাভেলেবল আছে, অ্যান্সার দিলাম। দু একটা কোশ্চেন আসছে রেকর্ডিং, আপনি তো আমাদের ফেসবুক লাইভে হচ্ছে, লাইভে পাবেন। আর কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। আচ্ছা, আমাদের এই কোর্সটা আসলে ফ্রি না পেড, এটা আপনারাই বলেন, আমি আসলে মানে এটা নিয়ে আমি আর বলি না। আই হ্যাভ এ কোশ্চেন। আচ্ছা, বলেন ভাই, সাদাত ভাই প্লিজ, সাদাত ভাই, সাদাত হোসেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি বললেন যখন আপনি ট্যাক্স ফাইলিংটা শিখাবেন আর কি, 1040 ফর্ম গুলো যখন শিখাবেন, তখন 10% বেসিক আলোচনা করবেন আর বাকিটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে। কিন্তু এখানে Right. বিষয়টা হচ্ছে, দেখুন এখানে যদি আমি ট্যাক্স ফাইলিং করতে যাই, এখানে সিঙ্গেল ফাইলিং আছে, মেরিট ফাইলিং আছে, জয়েন্ট মেরিট ফাইলিং আছে, এই যে যে বিষয়গুলো আছে। চিলড্রেন যদি 17 বছরের নিচে হয় তাহলে কত, আমি যদি W2 থেকে যদি যে অ্যামাউন্ট আনবো, ওইখান থেকে টিপসের অ্যামাউন্ট আসবে কিনা, এই যে বিষয়গুলো যে আছে। তো এখানে তো রুলস এর বিষয় থাকে অনেকগুলো, তো আমি যদি রুলস গুলো যদি আমি একুরেটলি না জানি, তাহলে আসলে আমি একটা ডেমো একটা অ্যামাউন্ট দিয়ে যদি আমি ফর্মটা মানে ফিল আপ করে ফেলি, তাহলে তো হলো না। আমি এই বিষয়টা আর কি জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ সাহাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে অনেক 12টা কোশ্চেন করছে উনি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যেমন আপনি 104 বাইজিরা কোশ্চেন করলো, 104-এ আসলে ফর্মটা ফিল আপ করার জন্য, ফিল আপ করতে গেলে যে জিনিসগুলো লাগে, সেটা আমি আলোচনা করব আগে। মানে একটা হুম, পোর্শন, আমি এই জন্য ওই পার্সেন্টেজটা বলছি। ফর এক্সাম্পল 104 আপনি ফাইলিং করা শিখবেন, আমি ফাইলিং করতে যাই, ফর্মটা আপনাকে ফাইলিং করার আগে আমি আপনাকে শিখাবো ওখানে কি কন্টেন্ট গুলো আপনাকে জানা উচিত অ্যাজ পার আইআরএস ল। যেমন আপনি যেটা বললেন, ফর এক্সাম্পল আপনি যেটা বললেন 5টা হেড আছে, আমরা জানি যে সিঙ্গেলি, জয়েন্ট মেরিটলি, তারপর মানে হেড অফ হাউস হোল্ড। সো এইগুলো আপনাকে বেসিক যে রুল গুলো আছে সেটা আপনাদের শেখানো হবে আগে, তারপরে ফাইলিং এ যাওয়া হবে, তারপরে সফটওয়্যার ফাইলিং। 3টা পার্ট এখানে আমি বলবো। সো আমি প্রথম পার্টটুকু 10-20% বলা হচ্ছে এই জন্য, যেহেতু ফাইলিং করার জন্য যেটা লাগে, যত ফাইলিং করতে গেলে আপনাদের কোথাও না আটকান, যে জিনিসটা কি সেটা আমি আগে ক্লিয়ার করবো। ওই জন্য বলছি এই পার্সেন্টেজটাকে বলা, যে একটা পোর্শন হবে 1/3, এটাকে আমি 1/3 বলতে পারি। ধরেন আমি 1/3 হবে আমাদের হলো থিওরিটিক্যাল, যেটা আমি কাভার করলে আপনার ফর্মে গিয়া প্র্যাকটিক্যালি কোথাও আটকাবেন না। মানে if you have available information from the IRS website, so আপনি কিন্তু ওটা ফিল আপ করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার থ্রেশহোল্ডটা কত, 65 এর উপর হলে কত, নিচে হলে কত, জয়েন্টলি হলে কত, কোয়ালিফাইং সার্ভাইভাল স্পাউস হলে কত। সেক্ষেত্রে আমি যদি আপনাদের বেসিকটাকে জানেন, আপনি একটা ক্লাসে আমি কভার দিব, দেন পরের ক্লাসে আমি ফর্মটা কভার শেখানোর চেষ্টা করবো। তাহলে সেখানে গিয়ে ফর্মটা সেকেন্ড ক্লাস, যদি ফার্স্ট ক্লাসটা ভালো করে আপনি করেন, যেটা আমি থিওরিটিক্যাল কভার চেষ্টা করবো 1/3, সেকেন্ড ক্লাসে আপনার কোনো সমস্যা হবে না। থার্ড ক্লাস সফটওয়্যার সাবমিশন করতে গেলে কোথাও সমস্যা হবে না। থাকবে ক্লিয়ার? তাই একটু আরেকটু বিষয়, সেটা আমি একটু ক্লিয়ার হতে চাই। এই যে আপনি জি, মানে যেটা বললেন যে ফার্স্ট ক্লাসে শিখাবেন, তো সেটার কি কোনো ডকুমেন্ট আমাদেরকে প্রোভাইড করবেন কিনা, নাকি যা শুধুমাত্র লেকচার অফকোর্স। দিবেন?
অফকোর্স আমি যেটা করি, আমরা আমাদের যে একটা আছে এক্সপার্ট যারা ক্লাস করতেছেন আমাদের সাথে ইউকে জানেন, আমাদের এরকম আপনাকে একটা পিডিএফ দিব, আমরা ক্লাসে প্রেজেন্টেশন দিব, নাম্বার 1। নাম্বার 2 হলো এটার সাথে যা যা ম্যাটেরিয়ালস আপনাকে বললাম, ফর এক্সাম্পল আমি যে 1040 বেসিক গুলো শেখাই থেকে আপনাকে হয়তো আমি 100টা ওয়েবসাইটের কথা বলবো, আমি 100টা ফর্মের কথা বলতে পারি ফর এক্সাম্পল, আমি সবগুলো আপনাকে দিব ফর ইউর স্টাডি। কারণ আমি দেখছেন, আপনি খেয়াল করছেন, আমি শুরুতে বলছি প্রথম এক মাস আমরা একটা করে ক্লাস রাখছি, বিকজ এটা আপনি বুঝবেন প্রথম 4টা ক্লাস করার পরে, কারণ এখানে প্রচুর ম্যাটেরিয়ালস আমরা দিব, ম্যাটেরিয়ালস আপনাকে স্টাডি করা, আপনাকে তো আপনার এন্ডে আমি বলবো যে শর্টকাট ওয়ে নেবে, এখানে যদি আপনি এক্সপার্ট হতে চান ইউএসএ মার্কেটে, সো ইউ হ্যাভ টু স্টাডি, আর আপনাকে প্রোভাইড করা রিচ করা দায়িত্ব হলো আমার, ওইটা আমি প্রোভাইড করবো আপনাকে, পিডিএফ, ক্লাসের রিসোর্স, বিভিন্ন ওয়েবসাইট, অথেন্টিক ওয়েবসাইট আইআইএস এ কোথায় কি পাবেন, সো তারপরে গিয়ে আমরা ওই ফাইলিংটার মধ্যে যাবো। আপনার ওখানে কোনো কোশ্চেন থাকবেন? জি জি হ্যালো জি ভাইয়া। এখানে মানে অনেকেই বলে যে মানে ইনস্ট্রাকশন দেখো, আসলে ইনস্ট্রাকশন তো অনেকটা বিষয় থাকে, এখানে আসলে কতটুকু মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আসলে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। আচ্ছা সাহেব, আপনার কোশ্চেনটা একটু ক্লিয়ার হবে একটু পরে, আমাদের যারা ইউএকে যারা কোর্স করেন, আমি দুই একটা উত্তর আপনি শুনলে আপনি ক্লিয়ার হবেন ডেফিনেটলি। আমি ইনস্ট্রাকশনটা ট্রাস্টও করি না, আপনি জিজ্ঞাসা করেন, আপনি এখানে সব অনেকে আছেন, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব আপনাকে হ্যালো 24 ভাইয়া, ঘন্টা। জি, হ্যালো। হ্যাঁ বলেন ভাই, রেডমি ভাই নামটা হলে ভালো হতো ভাই, বলেন ভাই, রেডমি নোট হ্যাঁ, নামটা আমার নাম বলুন তো। মশিউর ভাইয়া। মুর্শিদা প্লিজ প্লিজ। হ্যাঁ ভাইয়া, আপনাদের এই এক্সাম গুলো অ্যাটেন্ড করতে হলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি লাগবে? আপনি যদি আইআরএস মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড আসলে না, আপনি যদি এনরোলমেন্ট পরীক্ষার ওগুলা চেক করেন আইআরএস এ, এখানে কোনো আসলে 18 বছর বয়স আর একটা ভ্যালিড পাসপোর্ট লাগে, থাকলে আপনি পিটিন অ্যাপ্লাই করতে পারবেন। পিটিন থাকলে আপনি এনরোলমেন্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, যেটা ভ্যালিড পিটিন, প্রতি বছরে পিটিন আপনাকে রেনিউ করতে হয়, এটা থাকলে আপনি এনরোলমেন্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন প্রমিট্রিক সেন্টারে গিয়ে। আচ্ছা ভাই, ক্লিয়ার ভাই? আমি এই এক্সাম ছাড়া আমি কি অনলাইনে ট্যাক্সের কাজ করতে পারবো? আপনি পারবেন, আপনি যদি এখন প্রশ্ন করা হয়, আপনি যারা অনেকে আছেন এক্সপার্ট মার্কেট, আমি জানি এখানে কি চিনি অনেকেরই, মানে নাম জানি, আমি যদি ফিজিক্যালি কথা দেখা হয়নি, অনেকের সাথে ফোনে কথা হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি, যেমন সাদাত ভাই প্রশ্ন করছে, আমরা জানি অনেকে, দেখবেন আপনি যখন ট্যাক্সে কোনো কাজ পান আপওয়ার্ক ফাইবারে, দেখবেন নিচে লেখা আছে ইএ অর সিপিএ, তাহলে আপনি কাজটা, ফর এক্সাম্পল আপনি হয়তো তাকে কোনো একটা প্রিপারেশন সাপোর্ট দিতে পারবেন কাউকে, যে কোনো একটা চার্টার কোনো একটা সিপিএ ফার্ম অথবা কোনো একজন প্রিপারেশন করে তাকে সাপোর্ট দিতে পারবেন সিপিএ কে। বাট এটা ভালো নাকি কোনো আপনি এনরোল এজেন্ট হয়ে আপনি যদি আইআরএস এর জন্য অডিট কোনো একটা হেয়ারিং এ যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এনরোল এজেন্ট ছাড়া, এনরোল এজেন্ট যদিও বলে এনরোল এজেন্ট সিপিএ অথবা ট্যাক্স অ্যাটর্নি যারা কাজ করে, তো আমরা কথা হচ্ছে এনরোল এজেন্ট ছাড়া কিন্তু আপনার আইআরএস এর কোনো ক্লায়েন্টের পক্ষে, ট্যাক্স পেয়ারের পক্ষে আপনি আইআরএস এর সাথে কোনো অডিট, আপিল, কোনো বিষয়ে আপনি যেতে পারবেন না। ভাই আমার তো পাসপোর্ট নাই। পাসপোর্ট করে নেবেন, এর মধ্যে পাসপোর্ট করে নিলে ভ্যালিড পাসপোর্ট লাগবে, হ্যাঁ শর্ত হলো পিটিন, প্রথম হলো পিটিন থাকা লাগবে এনরোলমেন্ট পরীক্ষা নিবন্ধন করতে গেলে, আর পিটিন হওয়ার জন্য আপনাকে 18 বছর বয়স আর পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্টটা যদি আচ্ছা অনেকে এসএসএন নাম্বার দেখবেন, কিন্তু বাংলাদেশ থেকে পাসপোর্টের নোটারি করা কপি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পিটিনের জন্য। ক্লিয়ার ভাই? আচ্ছা, পিটিন এইটা দিতে গেলে কি বাংলাদেশ থেকে দিতে হবে না আবার অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে হবে? পিটিন হলো একটা সার্টিফিকেট, যেটার জন্য হলো 18 বছর বয়স এবং একটা ভ্যালিড পাসপোর্ট থাকলে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। পিটিন বাংলাদেশের পাসপোর্টের ফটোকপি নোটারি করে আপনি পিটিনের জন্য আপনার pitin.irs এ অ্যাপ্লাই করতে গেলে দেখবেন আপনি পিটিনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং পিটিনটা পেয়ে গেলে যেটা অ্যানুয়ালি রিনিউয়াল করতে হয়, আপনি এনরোল এজেন্ট পরীক্ষার জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন প্রোমেট্রিক সেন্টারে গিয়ে। ক্লিয়ার ভাই? এইটা কি বাংলাদেশে পরীক্ষা হয় না অন্য জায়গায় ভাই? বাংলাদেশে পরীক্ষা হয় না, আপনি বাংলাদেশ পরীক্ষা ইন্ডিয়া থেকে দিতে হয়, বাংলাদেশে পরীক্ষা আনা হয় না। ইন্ডিয়াতে 3টা সেন্টার আছে, দিল্লিতে, হায়দ্রাবাদে, আ- আপনি যদি গুগল করে দেখবেন, আমাদের লাস্ট ক্লাস আমরা এগুলো আলোচনা করেছি, তো 3 জায়গায় পরীক্ষা হয় আর কি এখন পর্যন্ত, আপনি চাইলে ওখানে পরীক্ষা আচ্ছা দিতে আচ্ছা পারবেন। আচ্ছা, আর পরীক্ষা না দিলে কি ব্যাঙ্গালোর, আমি কাজ করতে পারবো না আর কি? অবশ্যই পারবেন, কিন্তু আপনি যখন দেখবেন কোনো কাজে বিড করবেন, আপনি বলেন কাজটা কাকে দিবে, যদি বলা হয় যে কাজের মধ্যে রিকোয়ারমেন্ট লিখে দেয় যে ইএ এবং সিপিএ আমার এই ট্যাক্স কাজ তাদেরকে আমি $100 দিব, তো আপনি কি $100 মানে ফর এক্সাম্পল যে একটা কাজ আপনার ইয়ে যারা হয় তাদেরকে $1000 দিবে এই কাজটা করলে, আর আপনি হয়তো আপনি প্রিপারেশন করে সাপোর্ট দিতে পারেন, হয়তো আপনি কোথাও দেখবেন যে পিটিন থাকলে আপনি হয়তো প্রিপারেশন সাপোর্ট দিতে পারবেন, হয়তো আপনাকে কিছু $100 দিবে। মানে আপনি কোনটা আশা করবেন, যে আপনি সার্টিফিকেট নিয়ে বড়টা কাজ পাওয়া, এনরোল এজেন্ট পরীক্ষায় বড় স্বপ্ন থেকে আগানো, নাকি শুধু পিটিন উচিত? আমাকে বলেন ভাই আপনি। বুঝতে পারছি। জি জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে, আমাদের হ্যান্ড রেজ করছেন দুই একজন, একটু যে আসি আপনাদের কাছে। ফারুক হুসাইন, তারপর আসাদ ভাই বলেন। ফারুক হুসাইন ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম। সালাম, জি জি বলেন না, আমি ভাই প্লিজ। আমার একটা একদম সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে আমি কি যেমন পরীক্ষা ইন্ডিয়া দেওয়া যায়, আমি কি ইউএসএ যে দিতে দিতে পারবো এই পরীক্ষা? আমাদের এই এক্সামের পরীক্ষাটা হওয়ার জন্য ইন্টারন্যাশনাল ইউএস তে অনেকগুলো সেন্টার আছে, বাট ইন্টারন্যাশনালি ইউএসএ ছাড়া ইন্টারন্যাশনাল সেন্টার বলা হয় 6 জায়গা, ইন্ডিয়াতে বলা হয়। আপনার ইন্ডিয়াতে 3টা সেন্টার আছে, দিল্লি, ব্যাঙ্গালোর এবং হলো আপনার হলো
আপনার এটাকে বলা হয় যে আপনার কি বলে আপনি যদি গুগলে সার্চ দেন দেখবেন যে আপনার পিটিতে যদি হায়দ্রাবাদ আপনি পোমেটিক সেন্টারে যান। হায়দ্রাবাদ বললেন হ্যাঁ, মনে হয়, দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ, হ্যাঁ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, দিল্লি, আমি নিউ দিল্লি, দিল্লি বলছি, তো ব্যাঙ্গালোর, এই 3 জায়গায় এক্সাম সেন্টার হয়। আর এছাড়া আপনার জাপানে আছে, কানাডাতে আছে, ইউকে তে আছে, এই জায়গায় পরীক্ষা দেওয়া যায়। বাট ইউএসএ তে আপনার পরীক্ষা অনেক জায়গায় আছে, প্রোমেটিক সেন্টারে পরীক্ষা দেওয়া যায় ইউএসএ তে। ইউএসএ বাইরে খুব লিমিটেড জায়গা, ইন্ডিয়াতে 3টা না, সেন্টার, আমি বাট আমি আর জান কয়েকটা আমি দেশে। আমার আমি জি জি আমি বলছি আমি ইউএসএ যাই আসি মাঝে মাঝে, আমার জি, লোকজন থাকে, সেই সুবাদে আপনার আমি জন্য ওখানে সহজ, যে পরীক্ষা দিতে পারবো আপনার কিনা জন্য সহজ, এটা ডেফিনেটলি পারবেন, হোয়াই নট, আপনি এর মধ্যে ওকে। ভিজিট প্ল্যান করেন, ওর মধ্যে রেজিস্ট্রেশন করে নেবেন, ওর মধ্যে ভিজিট ভিসার প্ল্যানটা করলেন আপনি, ফর এক্সাম্পল আগামী মাসে যাবেন, ওর মধ্যে পরে রেজিস্ট্রেশনটা নিয়ে নেবেন, ওই ভিজিট ভিসার মধ্যে গিয়ে আপনি ওই সময় আমরা ইন্ডিয়াতে কিভাবে যাবো, ইন্ডিয়াতে ভিজিট ভিসা নিয়ে। তো আপনি অবশ্যই আপনার জন্য সেটা অ্যাডভান্টেজ, আমার কাছে মনে হয় আপনি এটা পরীক্ষাটা দেওয়ার জন্য আপনার জন্য সহজ, যদি ভিসা থাকে। না না, আমার আছে, আমি যাই মাঝে মধ্যে। জি জি, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসাদ ভাই হ্যান্ড রেজ করেছেন, প্লিজ। ভাইয়া শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি ভাইয়া, প্লিজ। ভাইয়া এই 3টা যে এক্সাম দিতে হবে, এই 3টে এক্সামের জন্য 3টা পার্ট, এর জন্য খরচ জি, কেমন হবে? পার আচ্ছা প্রত্যেকটার জন্য আলাদা আচ্ছা আলাদা কেমন আচ্ছা খরচ হবে? আচ্ছা আচ্ছা এক্সামের জন্য প্রথম হলো আপনারা জানেন যে পিটিনের জন্য 19.75 লাগে ও পিটিনের জন্য, নাম্বার 1। নাম্বার 2 হলো প্রতিটার জন্য $267 করে, পার এক্সাম 1 দিবেন তাহলে 267, $267 দিবেন, রেজিস্ট্রেশন করবেন। পার্ট 2 267, পার্ট 3 267, আপনি গুণ করেন। তারপর হলো আপনার এই 3টা পাস, তাহলে পাস করতে গেলে 267 করে ইন্টু মাল্টিপ্লাই 3। আর এই পিটিনের জন্য তো বললাম $20 লাগে। আর অ্যান্ড্রয়েড 3টা পাস করার পরে আপনাকে $140 দিয়ে আপনাকে অ্যান্ড্রয়েড পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটা ওনারা 60 ডেজের মধ্যে আপনার সব চেক করে আপনাকে অ্যান্ড্রয়েড পরীক্ষার জন্য মানে মেম্বার সার্টিফিকেশন দিবে। আসলে ক্লিয়ার, অ্যারাউন্ড মেবি 100 মতো হ্যাঁ হবে। ক্লিয়ার ভাইয়া, প্রায় তো ক্লিয়ার ভাই? জি জি বুঝছি, জি জি জি, বুঝছি। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। ভাইয়া আরেকটা জি, কোশ্চিন, আসাদ মানে ভাই, আমার অফকোর্স, কোনো অফকোর্স, মানে একটু জানার জন্য, মানে আপনার যে অফকোর্স বিগ বলেন। বিউটিফুল বিলের কথা বলছিলেন, জি জি ওইখানে আমি একটা চেঞ্জ দেখলাম, সেখানে হলো আপনার এই 179 যে সেকশনে, মানে অর্থাৎ বোনাস ডেপ্রিসিয়েশন, এটা মানে হুম। আপনি এই বিষয়ে কি কোনো ক্লিয়ার করা যাবে? মানে না কি না, চেঞ্জটা অত করা আসছে? যাবে না, অত ক্লিয়ার করা যাবে না, আমি শুধু আপনাকে সবার উদ্দেশ্যে বলি। এইটা হলো অ্যান্ড্রয়েড পরীক্ষার জন্য কোনো ইফেক্ট ফেলবে না। অ্যানুয়াল পরীক্ষার আচ্ছা জন্য এই 26 সাল পর্যন্ত কোনো ইফেক্ট ফেলবে না, কারণ আপনি যদি লটা ভালো করে দেখেন, আমি অনেক স্টাডি করছি এটা নিয়ে কয়েকদিন, প্রচুর মানে ভিডিও দেখছি, প্রচুর স্টাডি করছি লটা নিয়ে। সো আমি যেটা বলতে চাচ্ছি এখানে আমি ছোট্ট করে বলা, এই কোনো একটা টার্ম অ্যানুয়াল পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে না। তবে কিছু কিছু টার্ম আছে অ্যাপ্লিকেবল হবে, রিসেন্টলি হবে, কন্টিনিউসলি হবে, বাট 25 সালের থেকে হবে। বাট আপনি জানেন যে এখানে আইআরএস কে কিছু পাওয়ার দেওয়া হয়েছে, মানে কিছু ইনভেস্টিগেশন সময় দেওয়া হয়েছে অক্টোবর পর্যন্ত। সো কিছু কিছু আছে, ল আছে, আর নেক্সট ইয়ার থেকে 26-27 থেকে অ্যাপ্লিকেবল হবে। সো এটা খুব বেশি ইমপ্লিকেশন হবে না, যেহেতু নতুন ল হয়েছে মাত্র, জুলাই মাসে পাস হয়েছে। সো এটার ইমপ্লিকেশনটা সময় লাগবে। আপনি এটার খুব একটা ইফেক্টিভ আপনাদের ইয়াতে পড়বে না, এই এক্সামে পড়বে না। এটা ক্লিয়ার আমি। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কি আছে হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, আমি একটু বলে নিই আপনাদেরকে। আমি প্রবলেম, আচ্ছা আচ্ছা ভাই, আপনি প্রশ্ন করছেন না বলে আপনার কথা বুঝতে কষ্ট হচ্ছে, ইউ আর সো ফাস্ট, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, আমি তো আসলে ফার্স্ট কান্ট্রিতে থাকলে আসলে ফার্স্ট হওয়া লাগে। আচ্ছা, আমাকে বলবেন শাহজাহান মিয়া ভাই, আপনি একটু বলবেন যে কোন জায়গাটা আপনি ধরতে পারেন না, আমি আবার রিপিট করবো আপনার জন্য, মানে চেষ্টা করবো, মানে যদিও অনেক ফাস্ট বলেছি না, আপনি ঠিক আছে ভাই, শাহজাহান ভাই। মানে সব ঠিক আছে, বুঝতে পারছি। আর একটু ধীরে হলে মাথায় ঢুকতো বিষয়টা আর কি, খুব ভালো করে। হ্যাঁ, সেটাই, না, আপনি মাঝামাঝি আচ্ছা, কোনো কিছু স্কিপ কি হয়ে আপনি যাচ্ছে। মিস করছেন কিনা? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মানে আমি যখন এই যে ধরেন হ্যাঁ দু এক হ্যাঁ, জায়গায়, এই যে রিসেন্টলি গতকাল এক জায়গায় ক্লাস করতেছিলাম আর কি, মানে আচ্ছা ইউএসএ আচ্ছা আচ্ছা, একটা কমিউনিটিতে আর কি। তো ওই বুঝতে এরকম পেরেছি। হয় যে আসলে মানে এখানে ফার্স্ট না হলে আমি ফার্স্ট ওয়ার্ল্ডের ফার্স্ট শিখতে খুব টাফ, হ্যাঁ, মানে অনেক কিছু আসলে শিখতে হয়, তো মানে আপনি এটা সময় লাগবে। এই জন্য সেটাই আমি প্রথম সেটাই। দেখবেন, আমি বলছি প্রথম ক্লাস আমি কয়েকটা ক্লাস সপ্তাহে একটা নিব, কারণ যদি আমার লাইনে আনতে আপনাকে আচ্ছা, একটা আমার সময় নিব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কোনো কোশ্চেন কি নাইস। আছে আপনার জি ভাই, জি, থ্যাংক ইউ। শাহজাহান ভাই? এনি কোশ্চেন রিগার্ডিং সরি, আওয়ার কোর্স? আপনার কোনো কোশ্চেন কি আছে আমাদের কোর্স নিয়ে অথবা আমাদের এক্সাম নিয়ে? এনি কনসার্ন, এনি কোশ্চেন? না, আমি শুরুতে কিছুটা মিস করেছি, আমি একটু লেটে জয়েন করেছি তো। আচ্ছা, আপনি এটা আর রেকর্ডিংটা শুনিয়েন, কোনো কোশ্চেন আমি থাকলে ইউএস আমাদেরকে ট্যাক্সটা বলতে নিয়ে পারেন। কাজ করার খুব ইচ্ছা আমার। হ্যাঁ, আমি এমনিতে জি, বাংলাদেশে আছি, ইনকাম ট্যাক্স লয়ার হিসেবে আছি, নতুন নিবন্ধিত হয়েছি আমি ইনকাম ওকে, ট্যাক্স লয়ার। পারফেক্ট। তো আমার ওকে, দেশের বাইরে ট্যাক্স নিয়ে কাজ করার খুব ইচ্ছা, ইউএস বেসিক, মানে মেইনলি ইউএস এটা নিয়ে। পারফেক্ট, এটা আপনার জন্য অনেক ভালো হবে। এটা আপনার জন্য যারা আছে, আমরা মূলত ওইটা যেহেতু আমরা কাজ করছি, তো এটা নিয়ে আমাদের প্ল্যান। আচ্ছা, জি, আমাদের আরেক ভাই একটা কোশ্চেন করছে আপনাদের পারমিশন নিয়ে, আরেক ভাই কোশ্চেন করছে ম্যাটেরিয়ালস নিয়ে। ম্যাটেরিয়ালস আমি বলছি ভাই, আপনাদের পারমিশন নিয়ে আমি আবার একটু দেখা দিতে চাচ্ছি ভাইকে, যেটা বলছি আর কি।
আমি ওনাকে আপনাদের পারমিশনে আবার একটু দেখাতে চাই বা অথবা মিস করেছেন। আমরা বলছি আইআরএস এর পাবলিকেশন, অনেক পাবলিকেশনের কথা বলছি, ফর্মস গুলোর কথা বলছি, সার্কুলার বলছি। তাছাড়া আইআরএস এর আরেকটা কথা বলছি আমরা, যে আইআরএস এর একটা বই আপনারা দেখতে পাচ্ছেন সারা স্ক্রিনটা আমার 342 পেজ আইআরএস এর একটা ম্যাটেরিয়ালস। এটা এটা হলো 25 সালের একটা ম্যাটেরিয়ালস আইআরএস এর, আপনারা দেখেন এটা হলো আইআরএস এর ইন্ডিভিজুয়াল পার্ট 1, 342 পেজ আইআরএস এর ম্যানুয়াল। দেখতে পাচ্ছেন এটা একটা, একটু রেসপন্স করেন আপনারা। জি দেখা ভাই যাচ্ছে, জি। এটা হলো আইআরএস এর অফিসিয়াল রিসোর্স পার্ট 1 এর জন্য। এটা আইআরএস এর পার্ট রিসোর্স, এটা 285 পৃষ্ঠা একটা আইআরএস এর। এটা আপনারা জানেন যে নতুন হয়েছে নাম পরীক্ষা স্পেশাল এনরোলমেন্ট এক্সাম, এটা এসই বলে। সো এটা একটা এক্সাম স্টাডি গাইড আইআরএস এর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাটেরিয়ালস। এটা 2025 সালের, এটা 25 সালে, সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এখানে 25 সালে লেখা আছে 25, ওই যে 25 সাল। সো এটা হলো পার্ট, এটা আইআরএস আর একটা ম্যাটেরিয়ালস আছে, এটাও আপনার পার্ট 3 এর জন্য 178 পৃষ্ঠার একটা ম্যাটেরিয়াল, সেটাও 2025 সালের জন্য আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা আপডেট ম্যাটেরিয়ালস, এটা আইআরএস এর গেল। তাহলে পাবলিকেশন, সার্কুলার, গাইডলাইন, ফর্ম এবং আইআরএস এর ম্যাটেরিয়ালস নাম্বার 1। নাম্বার 2 হলো আমি বলছি যে অনেকগুলো ম্যাটেরিয়াল কমার্শিয়াল 5-6 জন পড়ার মধ্যে হোক ইজ ভেরি মানে রিনাউন, হোক ইন্টারন্যাশনাল হলো সিপিটি সবার জন্য বই লেখে, বাট হোক ইন্টারন্যাশনাল হলো একটা বই লেখে 5 কি, এটা প্রায় 472 পৃষ্ঠার পার্ট 1 এর জন্য। পার্ট 2 এর জন্য একটা আছে বিজনেস, সেখানেও 476 পেজের। পার্ট 3 এর জন্য আছে 268 পেজের একটা বই। এই 3টা হলো বই। সো এগুলো যদি প্রিপারেশন আপনি নিতে পারেন, আইআরএস প্লাস একটা ম্যাটেরিয়ালস আমি বললাম, যে কোনো একটা ফলো করে, আমার কাছে মনে হয় এটা আপনি 6 মান্থসের মধ্যে আপনি ইনশাআল্লাহ কভার করতে পারবেন। 3 মাস 6 মাসে ডিপেন্ড করবে আপনার ক্যাপাসিটির উপরে। এবার আমার আশা করি আপনার ম্যাটেরিয়ালস নিয়ে আপনাদের কোশ্চেন ক্লিয়ার হয়েছে, যে ভাই কোশ্চেন করছিলেন। আচ্ছা, আর কেন মোতাহার ভাই কিছু বলতে চাচ্ছেন? মোতাহার ভাই মানে সামনে আসতেছেন জন্য বললাম। জি, আসসালামু আলাইকুম। জি আসসালাম, জি ভাই বলেন প্লিজ। জি ভাই, ভালো আছেন? জি ভালো আছি ভাই, ভালো আছি, বলেন প্লিজ। আচ্ছা ভাই, যে যেটা বললেন যে ওই যে এক্সাম সেন্টার গুলো আমাদের যখন দেশের বাইরে হবে, এটাকে আমরা ভিসা মানে অ্যাপ্লাই করবো কি এক্সামটা হওয়ার পরে নাকি? আমি বলবো আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন ভিসা, ভিসা আচ্ছা, পাই গেলেন ভিজিট বেশি, তারপরে ওই ভিসা কোন আগে ভিজিটের প্লান করেন। ফর এক্সাম্পল ভাই যে বলতেছিল, কারণ আমার অনেকের সাথে কথা হচ্ছে তো, মানে আমি নিজে, ধরেন আপনি আগামী না মাস এখন মাসের আমরা কথার কথা। এক্সামটাকে আপনার ইয়া করে ওইটার জন্য কি ভিসা পাওয়া সম্ভব না? অবশ্যই আপনি তার এক্সামের জন্য তার অন্য ভিসা হয় না, এক্সামের ভিসা হলো ইমিগ্রেন্টদের ভিসা আর ভিজিট ভিসা। আচ্ছা তো আপনি আচ্ছা তো হলো ভিজিট ভিসা গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। আপনারা আচ্ছা যদি আচ্ছা যারা দেখেন, যেমন অনেকে আছে, আমার রিসেন্টলি অনেকের সাথে কথা, যারা সিএফএ পরীক্ষা দেয়, আমার রিসেন্টলি অনেকের সাথে কথা হচ্ছে যারা সিএফ বাংলাদেশ থেকে পরীক্ষা দিয়ে, অনেক প্রফেশনাল, যারা রিসেন্টলি অনেক কথা হচ্ছে গত সপ্তাহে থাইল্যান্ডে ওইটা পরীক্ষা মানে দিয়ে এই আসছে। পরীক্ষাটার কাগজপত্র আমি দেখালে এটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে না কিনা না সেটা? না 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 না, লাগবে না, লাগবে না তো পরীক্ষা। আপনি তো যাবেন ভিজিট ভিসা ঘুরতে, আপনি তো চাইবেন না সে, না না, আপনি অনেক ভিজিট সময় ভিসা অনেক সময় তো দেখা গেছে এটা ইন্ডিয়ার জন্য হয়তো না হতে পারে, বা ইন্ডিয়া তো এখন রেস্ট্রিকশন আছে আপনার ভিসাগুলা। না। তো এই হ্যাঁ, ক্ষেত্রে না ওই আপনি এক্সামটার জন্য বলতে হবে না, আপনি বলতে হবে ভিজিট ভিসা নেবেন। কারণ আপনি যেটা বলতে চাচ্ছেন না ভাই, এটার জন্য আসলে কোনো মানে ভিসার ক্যাটাগরি নাই। ভিসার ক্যাটাগরি আছে আইদার ইমিগ্রেন্ট, আইদার আপনি ভিজিটের ভিসা। দেখুন আমরা ধরুন আমরা আছি ইউএসএ, আমাদের হলো আইদার স্টুডেন্ট ভিসা, আইদার কোন একটা স্পন্সরশিপ ভিসা, অথবা ভিজিট ভিসা। যেমন আমাদের কোন প্রফেশনাল, এই মাসে 2 আসবে আমাদের মেম্বার, আপনাদের মানে চার্টার অ্যাকাউন্টেন্ট মেম্বার ঘুরতে আসতেছে। তো উদ্দেশ্য হলো আপনি বললে হবে ভিজিট করবো, আপনার কারণ হলে আপনার ক্যাটাগরি হবে ভিজিট ভিসার ক্যাটাগরি। সেখানে আপনি কেন ভিজিট দেখতে আসতেছেন, ওইটা আপনি এক্সাম বলা দরকার নাই। কারণ এক্সামটা দেওয়ার চিন্তা হলো, এটা হলো ভিজিট করলে আপনি দেশে ইনভেস্ট করবেন, ঘুরতে আসবেন, 1 মাসে খরচ করবেন, ওইটা ইকোনমিতে বেশি ইম্প্যাক্ট ফেলবে। তো এই জন্য আপনাকে ভিসা দিতে বাধ্য। এক্সামটা সিগনিফিকেন্ট না ওদের জন্য। ক্লিয়ার ভাই, ও তাহের ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে ভাই। ওকে। ওরা দেখলে ওদের দেশে আপনি 1 সপ্তাহ থাকলে কত টাকা খরচ করবেন, তাই তো? হ্যাঁ আপনি হ্যাঁ এক্সাম, সো ওইটা ওদিন পরে, এই জন্য আপনাকে ভিসা দিবে, এটাকে ভিজিট ভিসা বলা হয় আর কি। ইউএসএ তো ঠিক তাই, আপনি ইউএসএ যাবেন, 10 দিন থাকবেন, সারা ইউএসএ ঘুরবেন, দেখবেন, খরচ করবেন, হোটেলে থাকবেন। তো এটা কিন্তু ইউএসএ ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে, তাই না? ইউএসএ ইউকে হোক, যে কোনো হ্যাঁ ইন্ডিয়া হ্যাঁ হোক। তো ভিজিট ভিসা দিবে আপনাকে এই জন্য, টু ভিজিট দ্যাট কান্ট্রি, টু এক্সপ্লোর দ্যাট কান্ট্রি, দ্যাটস ইট। ওইটার জন্য আর অন্য কিছু কারণ লাগে না। জি জি, সেটাই ঠিক আছে ভাই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর তারপরে কোনো সাপোর্ট লাগলে আমাদের কোন বললেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে কোনো জি জি, রকম মানে। অবশ্যই। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোদার ভাই, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। জি, আর আরো কয়েকজন আসছেন, আপনাদের এক্সাম দেওয়ার জন্য ফিজিক্যালি যেতে হয় কিনা? হ্যাঁ, অ্যাটেন্ড করতে হয়, ফিজিক্যালি যেতে হয়, ভার্চুয়ালি আসলে সম্ভব না। আপনারা জানেন, আমি ওই জন্য বলছি যে আমাদের ফর এক্সাম্পল আপনারা জানেন যে আইএলটিএস পরীক্ষা দেন, আইএলটিএস পরীক্ষা যারা দেন, আপনার কিছু সেন্টার আছে, আপনার ওখানে গিয়ে পরীক্ষা দিতে হয়। সো আপনার কিছু কমিউনিটি সেন্টার আছে, সেখানে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। এটা অনলাইনে পরীক্ষা হয়। ওকে। এনরোল এজেন্ট, ট্যাক্স ভলান্টারি, আচ্ছা ভলান্টারি সেম না ভাই, এটা আমি ট্যাক্সে এনরোল এজেন্টটা হলো একটা, আরেক ভাই কোশ্চেন করছেন যে এনরোল এজেন্ট এবং ট্যাক্স ভলান্টারি না। এখানে ভলান্টারি কতগুলা, কয়েকটা জিনিস আছে এনরোল এজেন্টের বাইরে, আমি আলোচনা আনি নাই কারণ আপনার ক্লামজি হয়ে যাবে আপনাদের। মানে ভলান্টারি কতগুলো প্রোগ্রাম আছে। ফর এক্সাম্পল আপনি যদি ইউএসএ থাকেন, আপনি চাইলে ভলান্টারি ট্যাক্স ফাইলিং করতে পারবেন ইউএসএ হইলে, নাম্বার 1। আপনি আরো কিছু বেনিফিট আছে, যারা একটু বয়স্ক মানুষ, অথবা আরেকটা আপনাদেরকে বলি, এনরোল হওয়ার জন্য 2টা ওয়ে, আইদার পরীক্ষা দিয়ে, আরেকটা ওয়ে আছে
এটা আমি আপনাদেরকে বলি না, কারণ ক্লাম দেবেন বলে সেটা বলে দিই। এটা কি, যদি আপনি আইআরএস মানে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, যেটা ডিপার্টমেন্ট অফ ট্রেজারির একটা মানে আমাদের বাংলাদেশ এনবিআর এর মতো, যদি আইআরএস এর চাকরি করে থাকেন আপনি এবং চাকরি ছেড়ে দিয়ে থাকেন লাস্ট 3 বছর 5 বছরে, আপনি চাইলে আইআরএস পরীক্ষা দিয়ে আপনি এনরোল হতে পারবেন। সো মানে আমি যেটা বলতে চাচ্ছি, তাদের পরীক্ষা দেওয়া লাগে না। সো বলার উদ্দেশ্য হলো যে ভলান্টারি আর ট্যাক্স ভলান্টিয়ার একটা ওয়ে আছে, আপনি ভলান্টারি কাজ করতে পারবেন। ট্যাক্সের একটা প্রোগ্রাম আছে ওদের, আইআরএস এর আরো কিছু প্রোগ্রাম আছে। সো এগুলো আমাদের এনরোল এজেন্টের মধ্যে আমি নিয়ে আসি না। যদি কোনো কোর্স থেকে কেউ আসেন এনরোল করে, অবশ্যই আমি আপনাদেরকে ডিটেলস এগুলো আলোচনা করবো। থ্যাংক ইউ। কোর্স ফি কত আমি তো বললাম, কোর্স ফি, এক্সাম ফি, ম্যাটেরিয়ালস আপনাদেরকে সব দেখালাম। ভাই আমার এক কোশ্চেন করছেন, কাজ পাওয়ার ক্ষেত্রে আপনারা কোনো হেল্প করবেন কিনা, এই কোশ্চেনটা তো আপনারাই দেন। মানে আমি এনরোল আপনারই তো মানুষ খুঁজে নিবে। যেমন আমি রিসেন্টলি ইন্ডিয়াতে অনেকের সাথে কথা হচ্ছিল, যারা এনরোল এবং ইউএসএ তে অনেকে আসেন, কথা হচ্ছিল, মানে আপনাকে খুঁজে নিবে। যে ভাই প্রশ্ন করছেন আব্দুল কাদের ভাই, হ্যাঁ, আপনি এনরোল হওয়ার পরে, আপনি পাস করার পরে, আপনি বাংলাদেশে যদি বলেন যে আপনি ইউ আর দ্য ফার্স্ট এনরোল, আলহামদুলিল্লাহ এনরোল আব্দুল কাদের ভাই, এবং আপনি যদি আপনাকে ঠিকমতো এক্সপ্লোর করতে পারেন প্রফেশনাল প্রোফাইলটা আপনার ইন লিঙ্কডইন হোয়াটএভার, সো আপনি ডেফিনেটলি আপনাকে খুঁজে নিবে। বিগ ফার্ম গুলোতে আপনি রিমোট জব করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন। ইউএসএ তে এই জন্য আপনি ভিসা নিয়ে যেতে পারেন, একটা ওয়ে আছে ইউএসএ তে, একটা ক্যাটাগরি আছে ভিসার ক্যাটাগরি, এবং একটা আরেকটা ইয়ে আছে, আপনি যদি ভিসায় যান, মানে এটাকে ইবি3 ভিসা বলে, এটা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার, যারা আসেনি এটা জানবেন। ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবারের মাধ্যমে আপনি গেলে, যদি বলেন যে আমি ট্যাক্সের কাজ করে তোমার ইকোনমিকে চেঞ্জ করে দিব ট্যাক্সের ফার্ম দিয়ে, সেভাবে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। সো আমি বলবো যে আফটার ইয়ে, the you can explore yourself as a plenty of opportunity from Bangladesh or USA. Thank you. ইন টোটাল তাহলে এক্সাম এক্সপেন্স কত আপনি একটু যোগ করে নিন ভাই। $267 $267 করে তিনটার জন্য সেপারেট, 267 × 3, আর পিটিনের জন্য $19.75। আর আমি বলছি আপনি তিনটা এক্সাম পাস করে ফেললে 267 করে দিবেন প্রত্যেকটার জন্য। $140 হলো আপনার এনরোল এজেন্ট পরীক্ষার জন্য, মানে সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, যেটা 60 দিনের মধ্যে আপনাকে ব্যাকগ্রাউন্ড চেক করে আপনার কোনো ক্রিমিনাল ক্রাইম আছে কিনা। আপনি জানেন যে সিকিউরিটি, ওরা অনেক সিকিউরিটিটা ওদের অনেক স্ট্রং, আপনার কোনো ক্রিমিনাল অফেন্স, আপনার কোনো ট্যাক্স বকে আছে কিনা, এগুলো চেক করতে 60 দিন নেয়। 60 days পরে উইল গেট দ্য ইউর, এটা ফর্ম আছে, ফর্ম 23, এটা ফিল আপ করে জমা দিবেন। $140, আপনাকে 60 দিনের মধ্যে, আপনাকে যদি কোনো প্রবলেম না থাকে, ক্রিমিনাল অফেন্স না থাকে, আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। ওকে, আমাদের এক আপু বলছেন ক্লাস কোন কোন দিন। আমি বলছি আপু আমরা প্রথম 1 মাস, মানে দ্যাট ইজ আমরা যদি ফর এক্সাম্পল অক্টোবরে 4টা ক্লাস নেই, অক্টোবর মাস সেপ্টেম্বর হয়ে গেছে, অক্টোবরে 4টা ক্লাস নিব, 4 দিন একটা করে। আমরা যদি আমরা এরকম বলি ধরেন, তাহলে আমাদের হলো অক্টোবরে প্রথম মাসে নিব 4টা ক্লাস, সপ্তাহে একটা করে, আপনাদেরকে অ্যাডাপ্ট করার জন্য অনেক অনেক কিছু আমরা কাভার দিব আমার সাথে, মানে লাইনে আসার জন্য। দ্বিতীয়ত হলো পরের মাসে আমরা 8টা ক্লাস নিব, এর পরের মাসে গুলো আমাদের 4টা ক্লাস নিব, এই হলো 16টা ক্লাসের ডিজাইন করা। প্লাস আমরা ইন্টারন্যাশনাল বক্তৃতা বলছি 10টা ক্লাস নিব, অন্য মেন্টররা আছেন, ওনারা মাঝখানে যে কোনো একটা দিন অফিসিয়াল ডেতে ক্লাস নেবেন, সেটা হবে আপনার বাংলাদেশ টাইমে, অবশ্যই যে কোনো দিন রাত 9টায়। ওকে, হাউ মেনি মার্কস ইউ ক্যান গেট টু এ পাস। আচ্ছা, এখানে পাস মার্কসটা ওনারা বলে না, যেটা আপনাদেরকে যদি আমি বলে থাকি যে আপনি এটা মার্কিং হয় 130-এ, স্কোরটা হয় 130-এ। কামরুজ্জামান ভাই কোশ্চেন করছেন, 130 হলে আপনাকে 105 স্কোর পেতে হবে, বাট ওরা আপনাকে মার্কিং কে কোনটা কত পেয়েছেন সেটা আইআরএস কখনোই বলে না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে ফখরুল, আমি প্রথম ফখরুল ভাই শুনতে পাচ্ছেন? আমি তো পারি নাই কোর্স ফি নিয়ে। ভাই আবার একটু, ফখরুল ইসলাম শুনতে পাচ্ছেন? ফখরুল ইসলাম, ফখরুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? না, আমি কোশ্চেনটা বুঝি নাই, দেখলাম যে আবার একটু কথা বুঝতে কষ্ট হচ্ছে। ওকে ভাইয়া, আচ্ছা আমি কি শুনতে পাচ্ছেন? ফখরুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে? ওনার কোশ্চেন বুঝতে পারিনি, যদি অনেক কিছু আমি বলছি, ওনার কোনো কোশ্চেন থাকলে আমরা শুনতে পারতাম। ফখরুল ইসলাম ভাই থাকলে একটু রেসপন্স করেন। আচ্ছা, কোর্স ফি ডিটেলস দিবেন। আমরা তো বলছি, আমাদের ভাই বলছিল, আপনারা জানেন যে আমাদের এই কোর্সের জন্য 25,000 টাকা ফি, যদি এটা ফি না, আমি বলবো যে এটা ইনভেস্টমেন্ট আপনাদের। আমি যদি বলছি আমাদের প্রথম বেচ হওয়ার কারণে, আমি যদি একটা জার্নিতে আপনাদেরকে নিয়ে, মানে আমি চাই বাংলাদেশ থেকে নেক্সট 1-2 বছর আমাদের এনরোলেশন হোক, ওই আসলে লক্ষ্য নিয়ে আগানো। আমরা বলছি যে প্রথম বেচের হওয়ার কারণে আমরা, যদি প্রথম 20 জনের জন্য বলছিলাম, আমরা 10,000 টাকা ধরছি কোর্স ফি, শুধু এই কোর্সটা আপনাদের করানোর জন্য। আচ্ছা, ডিটেলস দিবেন। আরো কোনো কোশ্চেন এক্সাম ফি, আচ্ছা উইল উইল পে, আচ্ছা আমরা উইল, হ্যাঁ আমাদের তো ভাই অনলাইনে, আমরা জানবো আমাদের অনলাইনে আসলে শিখতে হবে। প্রথমত আমরা যেটা বলছি, যে সাহাবে বললো আমাদেরকে প্রথমে হলো আপনাদেরকে বেসিকটা শেখানো, তারপর অনলাইনটা আসলে শিখতে হবে, ডেফিনেটলি অনলাইন তো প্র্যাকটিক্যালি আপনাদের প্র্যাকটিস করতে হবে। মোটামুটি আমি অনেক কোশ্চেন কভার করছি, যদি কোনো কোশ্চেন কভার করে না থাকি প্লিজ আপনারা আমাকে বলেন একটু। ফারহান রাফি, আমি আসলে এক্সাম দিব, আপনার নেক্সট বেচ না ভাই, নেক্সট বেচ নিয়ে আমি আসলে কোনো প্ল্যান নাই ভাই। আমি আসলে মানে এক্সট্রিমলি সরি, এই জন্য কিছু বলতে পারবো না, কারণ আমরা মানে আসলে এই উদ্দেশ্যটা হলো আমার কোর্স না ট্রেনিং না, যেহেতু আমরা একটা জার্নিতে আগাচ্ছি, আমরা চাই যে কিছু লোকজন এখান থেকে এনরোল পরীক্ষা দিয়ে পাস করেন, বাংলাদেশ থেকে মেম্বার হন, পাস হন, এটা উদ্দেশ্য। আমি কোর্স করাবো কিনা সেটাও আমি শিওর না, এগুলো নিয়ে আমি আসলে মানে এখন কিছু বলতে পারবো না আপনাকে। আপনি চাইলে জয়েন করতে পারেন, আর কোনো ফার্দার কোনো কোয়েরি থাকলে আমাদের
নক করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। কোনো কোশ্চেন থাকলে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো কোনো রিপ্লাই দেওয়ার। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, টেক্সট করবেন, আমি আপনাদেরকে ওকে এখানে নাম্বারটা দিচ্ছি। আপনার জন্য কোশ্চেন থাকে ফার্দার, মনে করেন যে বলতে পারেন না অথবা মিস করছেন, আপনারা অবশ্যই আমার এই আমি চ্যাট বক্সে একটা নাম্বার দিয়েছি, দেখেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো নক করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইয়ে দেওয়ার। নেক্সট ক্লাস নিয়ে আসলে আপু কিছু বলতে পারলাম না ভাই আপনাকে, যদি সেকেন্ড কোর্সটা করতে পারে, সেকেন্ড কোর্সটা করতে পারে, বাট একটা কোর্স না ভাই, তাহলে কি না, না ভাই এখানে একটা উইন্ডো আছে, যেমন আপনি যখন পড়বেন প্রথম একজন ভাই বাইকটা কোশ্চেন করছেন রাকিব ভাই, এটা উনি মানে আমার প্রশ্ন করলে সবার ভালো হইতো, আমি বলে দিই যতটুকু বুঝতে পারছি। ওকে, রাকিব উল হাসান ভাই, আপনি বলেন ফর এক্সাম্পল আজকে পাস করলেন, যে আপনার 25 সালের আপনার মার্চে একটা পরীক্ষা পাস, ধরেন আমি সেপ্টেম্বরে পরীক্ষা পাস করলেন, তাহলে আপনাকে পরবর্তী 2টা পরীক্ষা পাস করতে হবে আগামী 2 বছরের মধ্যে, 27 সালের মধ্যে, 26-27-এর মধ্যে পাস করতে হবে। সো একটা এক্সাম পাস করার পরে পরবর্তী 2টা এক্সাম পাস করতে হবে 2 বছরের মধ্যে, 27 সালের মধ্যে না পাস করলে আপনাকে আবার দিতে হবে। রাকিব ভাই আশা করি আপনি ক্লিয়ার। ওকে, আমি কোনো কোশ্চেন যদি মিস করে থাকি আপনারা প্লিজ আনমিউট করে আমাকে করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা আমাকে চ্যাট বক্স, আমাদের মেসেঞ্জার আছে, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমার নাম্বারও দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, থাকলে করতে পারেন ভাইয়া, কোনো। জি আসসালাম, ভাইয়া এই আমার একটা বিক্রমজিৎ কোয়েশ্চেন দাস। ছিল। অফকোর্স, জি ভাইয়া, জি বলেন ভাই, যে একটু বলেন। মানে ইয়ে আর কি, বিষয়টা হচ্ছে কি, আমি একটু অন্যভাবে জানতে চাচ্ছিলাম। মানে আমরা তো আসলে স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন কোর্স গুলো এমনি ছোট ছোট কোর্স করতেই পারি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের, কারণ হচ্ছে এটা একটা ল রিলেটেড বিষয়। তো এটা মানে সবসময় একটা আপডেট থাকা কিংবা এই কোর্সটা আমার মনে হয় না যে খুব একটা ছোট কোর্স বা নর্মালি করে মানে শেষ করে ফেললাম বলে হয়ে গেল, মানে এরকমও মনে হলো না। বা এটা আমি যদি এনরোলমেন্টটা নিতেই হয় আমাকে, তাহলে ওইভাবে মানে প্রিপারেশন নিয়ে করতে হবে। আমি একটু আপনাদের সম্পর্কে জানতে চাচ্ছিলাম, রিসোর্স তো দিলেন সবই হইলো, কিন্তু আসলে যেটা হয় বাংলাদেশ থেকে কারণ বাইরের কান্ট্রির একটা মানে ইয়াতে কাজ করা, সবকিছু মিলিয়ে মানে আপনাদের বিপিও ফার্ম থেকে কিরকম সাপোর্ট গুলো ইন ফিউচার হইতে পারে, একটু যদি অন্যভাবে একটু বলতেন আর কি, কারণ এটা একটু জানা দরকার। কেন? কারণ এরকম কোর্স অফার তো অনেক আছে বা পাই বা আছে, আমাদের হাতেও আছে লিস্ট। মানে আমি একটু ডিফারেন্ট ওয়েতে বুঝতে চাচ্ছিলাম যে আপনাদের সম্পর্কে আর কি, যদি একটু ক্লিয়ার করতেন আর কি, তাহলে একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ওকে, আপনি ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি ভাই। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক আমি আসলে মানে হয়তো বা অনেকে চিনেন এই জন্য বলি, অনেকে আমার এখানে অনেক পরিচয় আছেন বিভিন্ন ভাবে, ধরেন আমি ইউকে বিষয়টা বলি। ইউকে আমরা একটা কোম্পানি করছি, আসলে মূলত উদ্দেশ্য হলো বিপিএফ, আমরা উদ্দেশ্য হলো আমাদের, যদি আমরা ইউকে মার্কেটে প্রথমে কাজ করা শুরু করছি, ইউএসএ মার্কেটে করতেছি, আমাদের দুবাই, কানাডা, অস্ট্রেলিয়াতে প্ল্যান আছে। তো উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশে একটা টিম ডেভেলপ করা। যদি আপনার ওই যে জন্য আমি কোশ্চেন দেই না যে এখন আমরা সেকেন্ড বেচ করবো কিনা, উদ্দেশ্য হলো বাংলাদেশে যেহেতু আমাদের যে একটা টিম ডেভেলপ করতে পারি আমরা, তাহলে আমাদের ধরেন আমরা যেখানেই কাজ পাই না কেন, আমি একা 10 জনকে রিচ করাচ্ছি, আপনারা 10 জনের মাধ্যমে যদি 100 জনকে রিচ করতে পারি, সেটা অনেক ভালো হবে। সো আমার কাছে এটা মনে হচ্ছে যে একটা বাংলাদেশের টিম ডেভেলপ করতে পারে, আমি যদি 10 জন মানে আমি এনরোল এজেন্ট পাস করা মেম্বারকে চিনি বাংলাদেশে, প্লাস 10 জন এক্সপার্ট লোক চিনি, তাদের কিন্তু আমি রেফার করতে পারবো। সো একটা টিম ডেভেলপ করার জন্য আসলে আমাদের এই উদ্যোগটা, আমরা যারা উদ্যোগ নিছি আর কি, কারণ আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ওয়েবিনার যারা ছিলেন, যেমন আমাদের এই যে শারমিন আপা অস্ট্রেলিয়ান প্রথমে একটা ওয়েবিনার ছিলেন, অস্ট্রেলিয়ান সিপিএ, উনি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, সাদেক ভাই আছেন, অনেকের সাথে কথা হচ্ছে এরকম যে ওনারা চেষ্টা করতেছেন আমাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দিবেন, বাট আমাদেরকে তৈরি হইতে হবে। কারণ আমি ইউকে, ইউএসএ, দুবাই, অস্ট্রেলিয়া, কানাডার সাথে আমাদের সাথে একজন আছেন, আমাদের ওয়েবিনার ছিলেন, আপনারা দেখছেন, মানিশ খান, উনি আমেরিকার সিপিএ এবং হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি অ্যানালিসিস পরীক্ষা করেন, আমাদের সাথে যোগাযোগ কথা হচ্ছে এগুলো। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সারা ওয়ার্ল্ডে এখনের যুগে যদি আমরা কানেক্ট করি, আমাদের কিন্তু উই নিড এ গুড টিম, আদারওয়াইজ কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো না। তো আমি যদি বাংলাদেশে এমন কাউকে চিনি না যে ইউএসএ ট্যাক্সের এক্সপার্ট, আমি রেফার করতে পারি, আমি বাংলাদেশে কাউকে চিনি না যে আমার জানা মতে নাই যে ইউকে ট্যাক্স নিয়ে দুইটা অ্যাডভাইস করতে হবে ক্লায়েন্টকে, আমি কাজ রেফার করতে হবে। সো ইন দিস গ্লোবাল এজ 2025 25 সালে এসে আমি চাই বাংলাদেশ থেকে আরো 50 জন, 100 200 লোক হোক, যারা আমাদের মাধ্যমে হবে। এটা হইতে পারে আপনি কাজ পাইলে আমাদেরকে দিবেন, আমাদের যেমন সাদেক ভাইয়ের সাথে অনেক কাজ আমি করতেছি, অনেক আমরা অ্যাকাউন্টসের কাজ করি সাদেক ভাইয়ের সাথে, সিন্স লং আমরা সাদেক ভাই আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ থেকে। এবং আমরা চাই যে এরকম অনেক আরো লোক তৈরি হোক, মানুষ তৈরি হোক, এবং আমাদের মতো যেমন সাদেক ভাই আছে, আমাদের অনেক আরো মেন্টর আছেন, অনেকের হাতে আমরা জানি। সো এদের মাধ্যমে যে আমরা টিমটা তৈরি হতে পারি, আমাদের কাছে মনে গ্লোবালি, যে আজকে ইন্ডিয়ার কথা আমরা বলি, যে ইন্ডিয়া 2025 সাল, 1990 সালে ইন্ডিয়া বিপিও নিয়ে কাজ শুরু করছে, আমরা 2025 সালে বিভিন্ন কথা বলছি। সো হোয়াই নট, যে আমি একটা বলতেছিলাম আপনাদেরকে যে কেন আমরা এখনো একজন, আপনি যদি 63,000 মানে অ্যারাউন্ড 64,000 এনরোল পরীক্ষা দিয়ে পাস করছে মেম্বার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সো আমাদের একজন বাংলাদেশে নাই কেন? সো আমি বলতেছি কথা বলার উদ্দেশ্য হলো আমরা আসলে চাই একটা টিম হোক, আমাদের টিম থেকে আমরা যদি আপনি রেভিনিউ শেয়ারের মধ্যে বিভিন্ন মডেল আমরা কাজ করতে পারি, আপনি যদি এক্সপার্ট হন আপনি আমাদের টিমেও কাজ করতে পারবেন, আমরা কাজ এনে আপনাকে দিলাম, আমরা তো সব কাজ করতে পারবো না, ডেফিনেটলি সব এক্সপার্টিস নাই। সো একটা টিম ডেভেলপ করাটাই মূলত উদ্দেশ্য। বিক্রমজিৎ, আপনি কি কোনো বুঝতে পারছেন নাকি আপনাকে আরো এক্সপ্লেন করবো? আর ফার্দার করে লাগলে আপনি আমাদেরকে একটু
মেসেজ করেন, আমরা আপনাকে আরো বোঝানোর চেষ্টা করবো, যেহেতু আমাদের ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বক্তব্য আমাকে একটু থ্যাংক বলতে পারি? আর ফার্দার কে কিছু বলতে জানার চাচ্ছেন? থাকলে অবশ্যই মানে কথা বলবো অবশ্যই আর কি। অবশ্যই অক্রম ভাই। আমাদের বিক্রম, আচ্ছা শরীফুর রহমান প্লিজ, শরীফুর রহমান ভাই প্লিজ। জাহান ভাই জি শুনতেছেন? সাদেক ভাই জি প্লিজ, সাদেক ভাই অবশ্যই, সাদেক ভাই বলেন মানে প্লিজ। আমি আমি জাস্ট আপনার সাথে একটু অ্যাড করি ভাইয়ের অফকোর্স কোশ্চেন অফকোর্স অফকোর্স অফকোর্স, আমি পরে আপনার কাছে আসতে হবে। জি বলেন সাদেক ভাই প্লিজ। থেকে, যে আসলে ওনার কোশ্চেনটা স্বাভাবিক, যে এই মানে কোর্স তো অনেকেই করাচ্ছে, আমরা ডিফারেন্ট কোথায়, এটা একটা বিষয়। তো আপনি অলরেডি বলছেন, তারপরেও আমি জাস্ট একটু অ্যাড করি, যেটা আমাদের একটা প্ল্যান, যে আমরা যে একটা প্ল্যাটফর্ম রেডি করার চেষ্টা করতেছি, যেখানে আমরা বাংলাদেশে থেকে বা বাংলাদেশের বাইরেও থাকতে পারে, সবাই মিলে একটা প্ল্যাটফর্মে থেকে কিভাবে কাজ করা যায়, এটা একটা ফিউচার প্ল্যান আমাদেরও আছে, যেটা কিনা আমরা হয়তো সামনে হয়তো শেয়ার করব। তো আমাদের এখানে যারাই কোর্স করতেছে সবাই তো একটা কমন গ্রুপেও অ্যাড হবে একটা সময়ে, যেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজের ইয়েতে প্রসপেক্টিভ থেকে একটা করে গ্রুপ থাকবে, ওইখানে সবাই নলেজ শেয়ার করা, কাজের বিষয়ে একজন আরেকজনকে হেল্প করা, এবং আমাদের প্ল্যাটফর্ম থেকেও এবং তাদের মাধ্যমেও কাজ আসা, মানে যে বোথ ওয়ে একটা উইন উইন সিচুয়েশন থাকা, এবং কাজের বিষয়ে হেল্প করা, এই জিনিসগুলো আমাদের এই প্ল্যাটফর্মে থাকবে। এবং ফার্দার আরো কিভাবে আমাদের নলেজ ডেভেলপ করা যায়, যেমন আজকে হয়তো যেমন জামান ভাই অনেক কিছু এখানে এক্সপ্লেইন করলো, অনেক রুলস রেগুলেশনের কথা বললো। এভরি ইয়ারই তো কিছু না কিছু রুলস রেগুলেশন চেঞ্জ হবে, অনেক কিছু আপডেট হবে, নতুন নতুন জিনিস আসবে। তখন এই আমাদের এই প্ল্যাটফর্মে এখানে নলেজ শেয়ারিং হওয়া, আর এই জিনিসগুলো শেয়ার করা, যখনই এগুলো হচ্ছে এগুলো পেয়ে যাওয়া, এই এই জিনিসগুলোর জন্য আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করার চেষ্টা বা প্ল্যানিং এ আসি, যেটা আমাদের ডেফিনেটলি আমাদের সাথে যারা থাকবে তারাই তো সেটার জন্য সবচেয়ে বেশি, মানে তারা ডিজার্ভ করবে আর কি এটাতে থাকা। তো এইটা শুধু যে ট্যাক্স এর রিলেটেড তা না, আমাদের ফাইন্যান্সিয়াল মডেলিং, অ্যাকাউন্টিং, আউটসোর্সিং থেকে শুরু করে ট্যাক্সের প্ল্যানিং এবং ফাইলিং সবকিছু মিলেই এটা থাকবে। মানে এটা আমরা আমাদের এই ভার্চুয়াল অ্যাকাউন্টেন্টস যে বিপিও ফার্মটা আছে, এটা একটা গ্লোবাল ফ্যামিলি আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া সব জায়গার মার্কেটের সিনিয়র এবং এক্সপার্ট লোকজন থাকবে, সাথে আপনারা সবাই থাকবেন। আপনারাও এক্সপার্ট, অনেকে অলরেডি আছে এক্সপার্ট যারা অলরেডি আউটসোর্সিং করতেছে বা ফ্রিল্যান্সিং করতেছে। সো এইটা আমাদের একটা উদ্দেশ্য আছে, ইনশাল্লাহ হয়তো বা সেইখানে সবাই মিলে একসাথে একটা ফ্যামিলি আমরা ক্রিয়েট করতে পারবো আশা করতেছি। থ্যাংক ইউ সাদেক ভাই, থ্যাংক ইউ। আমি সাদেক ভাই অ্যাড করি, ভাবছিলাম এটা আমি অ্যানাউন্স করবো পরে, কিন্তু সাদেক ভাই তো বলে দিচ্ছে। আমাদের সাদেক ভাই যেটা বললো, আমাদের অনেক জানেন, যেমন আমাদের ইউকে তে বেসে 50 জনের মতো ভর্তি হয়েছেন ফার্স্ট বেসে, ইউকে একটা বেসে আছে আমাদের 50 জন বেস, এখানে অনেক এক্সপিরিয়েন্স লোক আছে 20-30 জন, এটা উইথ ডিউ রেসপেক্ট। তো আমরা যেটা চিন্তা করছি, সাদেক ভাই যেটা বললো, অনেকদিন যাবত কথা হচ্ছে এটা নিয়ে, যে আমরা একটা ভার্চুয়াল অ্যাকাউন্টেন্টস প্রফেশনাল নেটওয়ার্ক করবো, যেটা আপনার হয়তো বা শীঘ্রই শুনবেন। এই নেটওয়ার্কটার মানে কাজটা চলতেছে, আমাদের টিমের সাথে কাজ চলতেছে অনেকে। তো নেটওয়ার্কের উদ্দেশ্য হলো যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার যারা আছেন, প্রফেশনাল সার্টিফিকেট হোক, প্রফেশনাল যারা ফ্রিল্যান্সিং করেন, ওদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আসলে কাজ চলতেছে। সো অনেকের সাথে কথা হচ্ছে এটা নিয়ে, যারা মেন্টর আছেন ডেফিনেটলি এটা আপনারা সামনে অ্যানাউন্স পাবেন। এটা আমি এখন বলছি অ্যাড করে বললাম, যেটা আসলে পরে অ্যানাউন্স করা হয়েছিল আমাদের। সো ভার্চুয়াল অ্যাকাউন্টেন্টস প্রফেশনাল নেটওয়ার্ক করবো বাংলাদেশের একটা, যারা গ্লোবালি কাজ করে, ওদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সাদিক ভাই, থ্যাংক ইউ ফর এর কন্ট্রিবিউশন। আচ্ছা, আমরা আর 10 মিনিট আছি যেহেতু, আমাদের আসাদ ভাই হাত তুলছে। আচ্ছা, সাইফান ভাই, সাইফান ভাই আপনি একটু বলতে চাচ্ছেন কিছু? জি, আসসালামু আলাইকুম। আসসালাম বি ভাই প্লিজ। আচ্ছা, আমি কি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। আমার নিজস্ব ওকে, ফার্মিং আছে, আমার আর আলামনের জি ফার্ম আছে, বেশ কিছু পারফেক্ট কাজ করে। আমি প্রায় 1 যুগের উপরে বাংলাদেশে ট্যাক্স নিয়ে কাজ করতেছি, ট্যাক্স ভ্যাট কোম্পানি পারফেক্ট সব কাজই করি এখানে। পারফেক্ট। তো আপনাদের এটা যখন আমার বিজ্ঞাপনটা যখন আসলো, তো ভাবলাম যে আচ্ছা, একটু দেখি ঢুকে। তো আমার ঠিক একটা আছে, প্রশ্ন হচ্ছে যে আপনারা এই ক্লাসটা অনলাইনে করাবেন? জি অনলাইনে ভাই, অনলাইন ক্লাস অনলাইনে হবে। আচ্ছা, আপনাদের ঢাকা থেকে আপনাদের কি কোনো অফিস বা কোনো মেনটেন কারখানা যোগাযোগ এরকম কিছু আছে কি? না না না, যোগাযোগ আপনি তো পাচ্ছেন, যে আমি বললাম আমার তো টিমও দেখছেন আপনি হয়তো, আমাদের মোটামুটি এখানে আমাদের যারা ইউকে তে আমাদের প্রথম বেচটা কোর্সে আছেন 50 জন, তো এখানে অনেকে আছেন দেখবেন, অনেকে টিমে কাজ করতেছে। So, আমাদের ওরকম অফিস নাই, কিন্তু অনেক রিপ্রেজেন্টেটিভ ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে। তো আপনি হয়তো একদিন টিম মেম্বার হতে পারেন, আপনি ইনশাল্লাহ এখন দেখেন, অনলাইনে আমি তো সবকিছু আসলে হবে। দীর্ঘদিন ধরে ট্যাক্স নিয়ে কাজ করতেছি। তা জি আমাদের কিন্তু মানে বাংলাদেশের ট্যাক্স নিয়ে এই প্রতিনিয়তই আপডেট থাকতে হচ্ছে, ডেইলি আপডেট থাকতে হচ্ছে, ডেইলি পড়াশোনা করতে হচ্ছে। তা আমরা আসলে জি আমেরিকার বিষয়গুলো কিভাবে
কিভাবে আপলোড থাকবো? ধরেন আমি, আপনারা গাইডলাইন দিলেন, আমরা পরীক্ষা অ্যাটেন্ড করলাম, হয়তো বা পাশও করে ফেললাম, কিন্তু এই যে আপডেট থাকা সবসময়, এটা কিভাবে সম্ভব? কারণ আমি তো এখানে এনবিআর ওয়েবসাইটে ঢুকে দেখতেছি কি কি আচ্ছা সার্কুলার দিল, আচ্ছা সবসময় সাগর ভাই, যাচ্ছি আমি সাগর ভাই, পড়তেছি, হ্যাঁ, বুঝতে পারছি ঠিক আপনার না? কথা, আমি বুঝে গেছি ইনশাল্লাহ। আমাদের যে কনসার্নটা এখানে আমি মেন, যেমন একজন ভাই অলরেডি আমার চাইছেন গ্রুপ, আমাদের যারা আপনাদের কোর্সে ভর্তি হবে না এটা বলিনি, আমাদের যে যে ওয়েটা আমাদের আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখান থেকে আপনার কোর্সটা করা আগ পর্যন্ত মানে আজীবন একটা হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ থাকবে, যেটা আমাদের পাবেন। নাম্বার টু, আমরা বলছি আমাদের একটা প্ল্যাটফর্ম যেটা সাদেক ভাই অলরেডি অ্যানাউন্স করলো, আমরা অনেকে কাজ করতেছি, এটা অ্যানাউন্স আপনারা পাবেন আমাদের পেজে। আমাদের উদ্দেশ্য হলো যেমন আমাদের এই যে দেখলেন এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম করে আপনাদেরকে আপডেট করা, ওইটা আমাদের দায়িত্ব, প্রফেশনাল রেসপন্সিবিলিটি। যেমন আপনাদের কোনো প্রফেশনাল ইনস্টিটিউটে মেম্বার হন, আপনি যখন হইতে পারে আইসিএমএস সি বাংলাদেশে যারা প্রেক্ষাপটে বলি, চার্টার সেক্রেটারি হোক এবং হলো লয়ার হোক, আপনাদের কিন্তু বিভিন্ন বডির কাজ থাকে হলো আপনাকে আপডেট করা বিভিন্ন সিপিটির মাধ্যমে, রাইট সাইফান ভাই? বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এটা হলো আমাদের কাজ, আরো রেসপন্সিবিলিটি মাঝে আমার মাঝে। মনে হয় কি, যে আমার মনে হয় কি, যে আপনারা যদি এরকম হইতো যে বাংলাদেশ থেকে দু চারজন অলরেডি লাইসেন্স প্রাপ্ত, বাংলাদেশ থেকে দু চারজন এফসিএ আপনাদের সঙ্গে আছে, এবং ছোট করে হোক একটা অপরচুনিটি আছে, এবং টিম নিয়ে কাজ করতেছে, তাহলে মনে হয় একটু আরো ভালো আগানো যেত একটু, বুঝতে পারছেন? না সাইফান ভাই, আমি আপনাকে ক্লিয়ার করি, হ্যাঁ এখন 2025 সাল ভার্চুয়াল যুগে, হ্যাঁ আপনি মানে আমি মানে আমি তো সাদেক ভাইয়ের সাথে না, কাজ করছি আমরা লাস্ট। ভাই, আপনি মনে হয় আমেরিকা থাকেন, আমি তো বাংলাদেশে থাকি। বাংলাদেশের না না, আমি মানুষের আমি বলিনি চিন্তাভাবনা আপনাকে, না না আমি আপনার বলি নাই, চিন্তাভাবনা ডিফারেন্ট হবে। না 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 না, আমি সেটা আই আন্ডারস্ট্যান্ড, আই উইথ ডিউ রেসপেক্ট, যেমন সাদেক ভাই আমার সাথে, আমরা অনেকে জিজ্ঞাসা করেন যে কত বছর আমার সাথে কাজ করতেছি, এরকম অনেকে আছেন হ্যাঁ। যেমন আপনার অনেকেই আছেন যারা আমাকে হয়তো বা চিনেন, আমি এই জন্যই আপনার কথা বললাম, ডিউ রেসপেক্ট, ডেফিনেটলি আপনার কথা রাইট, ইউর অ্যাবসলিউটলি রাইট। বাট এখনের যুগে আপনি আমাদের সাথে কারা আছেন সেটা অনেকে জানেন, এই জন্য বললাম আর কি। আমাদের সাথে বললাম তো হান্ড্রেডস অফ চার্টার অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারির সাথে কথা, এবং আইসিএমএসসি মেম্বার আছে আমার সাথে কাজ করতেছেন, এবং ওনারা অলরেডি দে আর এগ্রি টু ওয়ার্ক উইথ আস। মানে আমি এখন নাম বলতে চাই না, কারণ এগুলো তো মানে প্রফেশনাল একটা ইন্টিগ্রিটি আছে প্রত্যেকেরই আছে, অনেকে চাকরি করার পরে, মানে আমি বললাম তো অনেক লোকজন আছে। আপনি যদি আপনার আমার ফেসবুক পেজে দেখলেও দেখবেন, গ্রুপে অনেক আমরা প্রোগ্রাম করছি ফ্রি। আমাদের উদ্দেশ্যটা হলো একটা কমিউনিটি বিল্ড করা, দ্যাটস ইট, দ্যাটস আওয়ার পারপাস। থ্যাংক ইউ সায়ন ভাই। আচ্ছা আসাদ ভাই ধন্যবাদ, কিছু বলতে ধন্যবাদ। যাচ্ছেন, আসাদ ভাই প্লিজ, আসাদ ভাই প্লিজ যদি কিছু বলতে চান। আসাদ ভাই শুনতে পাচ্ছেন? আসাদ ভাই আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন কিনা? আচ্ছা, আর দুই একজন কোশ্চেন করছেন, আপনারা কোশ্চেন থাকলে চ্যাট লিখতে পারেন। আচ্ছা, ফেসবুক পেজের লিঙ্কটা পাইছেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক না আসলে ভাই, ফখরুল ভাই আমাদের যারা ভর্তি অ্যাডমিন হবেন এই কোর্সে অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছেন। আমাদের এখানে দুই একজন আছেন যারা অলরেডি আমাদের ভর্তি অলরেডি হয়ে গেছেন কয়েকজন। আমরা যেহেতু ফ্রি ক্লাসটা রাখছি আসলে কি দেখানোর জন্য, আমরা কি কোর্স কি নিয়ে আগাবো। সো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তাদেরকে নিয়ে গ্রুপ গঠন করা হবে, উইদিন 1 উইক আপনাদেরকে অ্যানাউন্স করা হবে, ওই গ্রুপে সবকিছু আপডেট দেওয়া হবে, কখন ক্লাস কখন কি হবে। সো আমরা এভরি স্যাটারডে রাত 9টা থেকে ক্লাস নিব, আমি বলছি 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে। ওকে ওকে, ক্লাস স্টার্ট হবে, আমি তো বললাম নেক্সট উইক থেকে। আমরা আমরা উইদিন 1 উইক উইল ক্রিয়েট দ্য গ্রুপ, এন্ড আমরা গ্রুপটা ক্রিয়েট করে সব আপডেট আপনার গ্রুপে পাবেন। আচ্ছা, ক্লাস শিডিউল আমি বললাম ভাইয়া, সাইফুল ভাই, শরীফুল ভাই, ক্লাস শিডিউল বলছি আমি আপনাকে সবার উদ্দেশ্যে আবারও বলি যে প্রথম মাসে আমরা 4টা ক্লাস নিব, স্যাটারডেতে রাত 9টা থেকে 10টা, সাড়ে 10টা পর্যন্ত চলবে ক্লাস, 1-1.5 ঘন্টা। তারপরে মাসে আমরা 8টা ক্লাস নিবো, যে কোনো 2 দিন, মানে শুক্র শনি হবে। আর আমরা মানডেতে একটা দিন রাখবো, যেদিন যেদিন অফিস ডে হয়, সেক্ষেত্রে রাত 9টায় ক্লাস থাকবে। এটা হলো আপনাদের ইন্টার্নশিপ বুকিং করে 10টা ক্লাস নিবো আমরা এইভাবে। তো 3 মাসের প্ল্যান। ওকে, সব বললাম। গ্রেট, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার প্রশ্ন করছে, আমাদের এনরোলাইজ আর সিপির মধ্যে মেইন পার্থক্যটা হলো, সিপিএটা হলো নেয় হলো একটা বডি থেকে, যেমন আপনারা জানেন যে আমেরিকাতে 50 স্টেট আছে, প্রত্যেকটা স্টেটের জন্য আপনাকে সেপারেট লাইসেন্স নিয়ে আপনাকে, ফর এক্সাম্পল আপনি যদি ক্যালিফোর্নিয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট হয়, আপনাকে ওই স্টেটের আপনাকে বডির মেম্বার নিয়ে প্র্যাকটিসিং লাইসেন্স করবেন সিপিএ এর ক্ষেত্রে। বাট এনরোলাইজ হলো একটা লাইসেন্স যেটা আইআরএস প্রোভাইড করে, সেটা হলো আপনি 50টা স্টেটের জন্য আপনি ট্যাক্সের কাজ করতে পারবেন। এটা হলো মেইন পার্থক্য। ওকে, আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট বিটুইন, আমি তো হ্যাঁ বললাম ভাই, আর কোনো কোশ্চেন? মেইন যেটা হলো, মেইন পার্থক্যটা হলো একটা হলো স্টেট, যেটা ইয়েরা হলো পুরো সব স্টেট নিয়ে কাজ করতে পারবেন, 50টা স্টেট। আর সিপিএর হলো প্রত্যেকটা সেপারেট স্টেট নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর একটা মেইন পার্থক্য হলো আপনার এক্সামটা, যেমন আপনার সিপিএ তে এখন জানেন যে ট্যাক্স, অডিট, অ্যাসুরেন্স অনেক কিছু হয়, বাট অ্যানুয়াল এক্সামটা শুধুমাত্র ট্যাক্সের উপরে 3টা পার্টে পরীক্ষাটা হয়। ওকে, প্লিজ রিড দ্য প্রিভিয়াস কোশ্চেন। আমি শারণ ভাই আমি কোনো কিছু মিস করছি? শারণ ভাই প্লিজ, ক্লাস রেকর্ডিং তো আপনার আমাদের হচ্ছে, আমাদের লাইভ হচ্ছে প্রোগ্রাম, আপনারা পেয়ে যাবেন ফেসবুকে। আচ্ছা শারণ ভাই, আমি কোনো মিস করলে একটু শারণ ভাই আপনি যদি বলেন, শারণ ভাই আমি কোনো মিস করছি? ভাই হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে জি আপনার হচ্ছে জি। এটা কি রিনিউ করা লাগে আপনার লাইসেন্সটা?
অবশ্যই আমি বলছি P3 দিনের আগে আমাদের অ্যাপ্লাই করতে, এটা প্রতি বছর রিনিউয়াল হয়। আপনি এনরোল এজেন্ট পাস করার পরে প্রতি 3 বছর পর পর আপনাকে এনরোল এজেন্ট সার্টিফিকেট রিনিউ করতে হবে। রিনিউ করতে হবে, কিন্তু পরীক্ষা কি আবার দিতে হবে কি নাকি? না না, পরীক্ষা দেওয়ার মানে মেম্বার তো আপনার সার্টিফিকেট আপনার পেয়ে গেছেন। তারপরে যেটা করতে হবে মেনটেন করার জন্য আমরা বলছি আপনার 3টা কাজ করতে হবে। আমরা ওই দিন লাস্ট ওয়েবিনারে বলছি, প্রথমত আপনাকে এটা স্ট্যাটাসটা মেনটেন করার জন্য এই হওয়ার জন্য প্রথমত আপনি কন্টিনিউশন এডুকেশন নেবেন, যেটা প্রতি বছরে আপনাকে টোটাল 3 বছরের মধ্যে 72 ঘন্টা অথবা প্রত্যেক বছরে মিনিমাম 16 ঘন্টা আপনি কন্টিনিউশন এডুকেশন নিতে হবে। যারা এনরোল এজেন্ট, যারা আপনার কন্টিনিউশন এডুকেশন প্রোভাইডার আছে, তারা হলো মূলত এটা প্রোভাইড করে, এখান থেকে নেবেন। আর 2 নাম্বার হলো আপনাকে যেটা করতে হবে, একটা যে P3 থাকবে এটাকে আপনি আপডেট রাখতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। নাম্বার 3 হলো 3 বছর পর আপনাকে ফি দিয়ে আপডেট করে রাখতে হবে মেম্বারশিপ সার্টিফিকেটটা। ক্লিয়ার ভাইয়া? 3টা ওয়েতে বুঝতে আফটার পারছি। গেটিং ওকে, এবার আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই, সবকিছু ক্লিয়ার করছি ভাই। আসসালামু আলাইকুম। আমার সালাম। একটা জি কোশ্চেন ভাইয়া, ছিল ভাইয়া। জি ভাইয়া, প্লিজ জি, প্লিজ আমি ভাই বলেন। মানে 1 মান্থ আগে ল গ্রাজুয়েশন করেছি। এখন আমি মানে পুরো বিগিনার। সো আমার পক্ষে কি এখন 6 মাস এটার প্রিপারেশনটা ফুললি নেওয়া পসিবল কিনা? ইট ডিপেন্ডস ইউ, ইফ ইউ এনজয় দ্য, মানে আপনি যদি ট্যাক্সের লটও জানেন তাহলে ইউ ক্যান স্টার্ট ফ্রম পার্ট 1। এবং আমার কাছে মনে হয় যে আপনি যদি মনে করেন না আমি কোন সময় ট্যাক্স নিয়ে কাজ করি না, তাহলে ইউ ক্যান স্টার্ট ফ্রম পার্ট 3। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আপনি পার্ট 3 শুরু করতে পারেন। আর যদি ট্যাক্সের নিয়ম কানুন জানেন, আইন কানুন, তাহলে আপনি পার্ট 1 শুরু করতে পারেন। পার্ট 2 একটু কমপ্লেক্স, সো একটু মধ্যে যারা কাজ করেন বিজনেস এত সহজ। সো আপনি 3 থেকে 6, আমি বলবো যে 6 থেকে 8 মাসের মধ্যে একটা প্ল্যান করে আপনি আগাতে পারেন এবং পরীক্ষা দিতে পারবেন, আমার কাছে মনে হয়। ভাইয়া ক্লিয়ার আপনি? ক্লাস ক্লাস কবে থেকে শুরু হবে? আমি বলছি নেক্সট উইক থেকে, আমাদের এই মাসের লাস্ট উইক থেকে আমাদের স্যাটারডেতে ক্লাস হবে, সেটা অ্যানাউন্স করবো আমরা। আমাদের তো সবাইকে মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করব, সেই গ্রুপে সব আপডেট দিব আপনাদেরকে, মানে ও আচ্ছা আইদার আচ্ছা। লাস্ট উইক স্যাটারডে, স্যাটারডে যে কোনো ওকে। এটা ক্লাসগুলোর কি রেকর্ডিং থাকবে? হ্যাঁ, রেকর্ডিং থাকবে, তবে আপনারা চেষ্টা আচ্ছা, করবেন কারণ ক্লাসে অ্যাটেন্ড করার। রেকর্ডিং থাকলে না আসলে, না, এটা তো কারণ ঠিক আমরা আছে। আসলে ইন্টারেক্টিভ রাখবো, তো জি ইন্টারেক্টিভ রাখবো, ক্লাস আসলে রেকর্ডিংটা হলে খুব একটা ইফেক্টিভ হয় না, আমি দেখি নাই। সো আপনাদের রিকোয়েস্ট থাকবে সবাই ক্লাসে অ্যাটলিস্ট, যেহেতু রাতে দেবো বাংলাদেশ টাইমে রাত 9টায়, সো আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার এবং স্যার আমরা ইন্টারেক্টিভ থাকার, কারণ আপনারা কোর্সটা শেষ করার পরে জন্য কি আপনারা কোর্সের পরে সাপোর্ট দিবেন? আচ্ছা, আপনি কি সাপোর্ট চান সাইফুল ভাই, সাইফুল বাড়ি ভাই বলেন আপনি, না আপনার সাইফুল ভাই, আপনি সাইফুল বাড়ি ভাই আপনি বলেন কি সাপোর্ট চান, মানে আপনি জাস্ট লাইক সবার। আমরা কোনো কাজ করতে গেলে মানে আপনার কাজ জি জি জি, ভাইয়া ভাই আবার একটু বলেন, ভাই আবার একটু বলেন। আমি মনে করেন কোন একটা আপনাদের কোর্সটা শেষ করার পরে কোন একটা ফ্রিল্যান্সিং কাজ যে সমস্যা পড়লাম, মনে করেন কোনটা লাইক ভাই আচ্ছা আমি আপনি, আমার বাংলাদেশে যে N5 লেভেল আছে না, জিরো এবং কুইক, জি 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 যে N5 লেভেল আছে না, ন্যাশনাল স্কিল, সেখানে জিরো এবং কুইক বুকের একটা এক্সাম হয়, যদি আপনি জেনে থাকেন, স্কিল ডেভেলপমেন্টের উপরে হয়, সো যুব উন্নয়নের আন্ডারে। তো আমি সেখানে করেছিলাম একবার কোর্স। তো ওখানে কোর্স শেষে এরপরে অনেক সময় কাজ করতে গেলে ডিফিকাল্টি ফেস হলে, তো পরে আর কোনো সাপোর্ট দেওয়া হয়নি অ্যাকচুয়ালি, যে আচ্ছা জিজ্ঞেস করলে আচ্ছা, সেটা আমি আমি রিপ্লাই আসেনি। সাইফুল ভাই, তো আমি যেহেতু বলি এটা আপনারা প্রফেশনালদের একটা, শিখাচ্ছেন, না আই আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। জি জি আপনি যারা আমাদের এখানে অনেকে আছেন যারা প্রফেশনাল, যেমন আমি প্রতিদিনই ধরেন, যেমন আপনার যখন পোস্টে থাকবেন একটা গ্রুপে থাকবেন, আপনার দায়িত্ব হলো কাজ নিয়ে মার্কেটে কাজ করা, খোঁজা, নিজেকে ডেভেলপ করা। কিন্তু আমাদের কাজ হলো আপনাকে সাপোর্ট দেওয়া, শুধু আমি না, মানে আমার সবাই আপনাকে সাপোর্ট দিবে। যদি কোনো ফার্দার ক্লায়েন্টের সাথে মিটিং করা লাগে, অনেক সাপোর্ট, আপনি অনেক কিছু আপনি পাবেন। সো এটা আমাদের দায়িত্ব আপনাকে সাপোর্ট দেওয়া। কারণ আমাদের তো আসলে কোর্স করা সার্টিফিকেট ইস্যু না, ইস্যু হলো যেহেতু আমরা বলছি, আর নেক্সট কবে হবে আমরা জানি না, আবার নাও হতে পারে। তো উদ্দেশ্য হলো আপনাকে ডেভেলপ করে এটা আমার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব আপনাকে সাপোর্ট দেওয়া, যেন আমরা কাজটা ঠিক মতো করতে পারেন। এটা প্রফেশনাল রেসপন্সিবিলিটি আমাদের। আচ্ছা, আমাদের রাকিব ব্যবসায়িক কোর্সটা ডিউরেশন আমি বলছি আবার বা একটু 3 মাস, আমি বলছি 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো মানে এই ক্লাসগুলো শেষ করার। আচ্ছা, আমার মনে হয় আমি সব কোশ্চেন কভার দিতে পারছি। আপনার যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাসটা শেষ করবো, যে কারো কোনো কোশ্চেন থাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আর যদি আমাদের কোনো পুরান স্টুডেন্ট থাকেন, আপনারা কি বলতে চান বলতে পারেন, যদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান অন্যদের উদ্দেশ্যে, মানে এখানে কোনো আসলে মানে ফোর্স না, যদি কেউ চান যে কিছু আমাদের ইউকে তে ট্যাক্সে কাজ করতেছেন, যদি কেউ চান যে উইলিংলি কিছু বলতে চান বলতে পারেন। ইউকে ট্যাক্সের সাথে দুইজন কি হ্যান্ড আর রেজ করে রাখছে। ইউকে ট্যাক্সের জি সাথে বলেন। কি ইউএস এর ট্যাক্সের যেটা, এটা কি মানে কমন কোনো কিছু আছে কি কমন সিনারিও ক্ষেত্রে? না, কোন দেশে কমন ট্যাক্সের কোনো আসলে কমন সেন্টার হয় না, অথরিটি আলাদা, রুলস আলাদা, রেগুলেশন আলাদা, সবকিছু ডিফারেন্ট।
হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। ওকে। ওইখানের জন্য কি আলাদা সার্টিফিকেশন দরকার হয় নাকি ইউকে? না সার্টিফিকেশন আসলে মানে ইস্যু না। ইস্যু প্রথমত হলো আপনার স্কিল, তারপর সার্টিফিকেশন। অনেক সার্টিফিকেশন আছে যারা ধরেন স্কিল নাই। সো আগে বলবো আমি স্কিলটা নেন, তারপর আপনার সার্টিফিকেশনের দিকে আগান। হ্যাঁ, যেমন আপনি প্র্যাকটিক্যালি স্কিলগুলো কাজ জানেন করলে ইউকে। আসলে জি 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 হ্যাঁ, ওইটা হলো হ্যাঁ ডেফিনেট লাগে, বাট আমি বলছি আপনি যদি প্রথমেই আপনাকে বলে যে আপনি সিপিএ পরীক্ষা দেন, তাহলে তো আপনি আসবেন না। আমি বলছি আগে জানেন, তারপর আপনি এনরোলমেন্ট পরীক্ষার প্রিপারেশন নেন। জি জি ওকে, জি জি, ঠিক আছে। ঠিক আছে। তার কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমার তো আমি নাম্বার দিয়েছি আপনাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেঞ্জার আছে, আপনার আমাদের ইমেল নাম্বার আছে। সো আপনি চাইলে আমাদেরকে নক করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে করার রিপ্লাই দেওয়ার। সো এটা আসলে আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসের প্রেজেন্টেশন। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা পরে আমাদেরকে নক করতে পারবেন। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করবো এখন। এনিওয়ান এনি কোশ্চেন রিগার্ডিং আওয়ার কোর্স এবং আমাদের সম্পর্কে হোক, এনিওয়ান? জি আমাদের হ্যান্ড রেজ করছেন একটু। জি জি ভাই, বলেন প্লিজ। হ্যান্ড রেজ দুজন, আসাদ ভাই এবং সাইফান ভাই। আমি কি আপনাদেরকে কোয়েরি রিপ্লাই করতে পারছি নাকি আপনারা আবার একটু বলতে চান? নাহলে আমরা সানি ভাইটা শেষ করে দিব অ্যান্সার কোশ্চেন। হ্যাঁ, সানি ওকে ভাই ওকে। প্লিজ, হ্যান্ড রেজটা হ্যাঁ সানি ভাই প্লিজ কন্টিনিউ। আসসালাম ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই, প্লিজ। জি ভাই, আমি বাংলাদেশ থেকে ভাই সিএ পার্সিউ করতেছি, এন্ড সাথে একটা ফার্মে হচ্ছে আমি ইনকাম ট্যাক্সেরও কাজ করতেছি। সো আমার হচ্ছে যে আপনার ইউকে ইউএসএ ট্যাক্স নিয়ে কাজ করার অনেক ইচ্ছা। সো আমি পারফেক্ট, যে প্রেজেন্টেশন দেখলাম খুবই ইনসাইটফুল এন্ড লাইক খুবই ভালো লাগছে। সো থ্যাংক ইউ, জি, হোপফুলি এখান থেকে শিখতে পারবো অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর এনিওয়ান? ওকে, আর যেহেতু আমরা শেষ করে দিব আপনাদেরকে, এখানে শেষ করে দিব ক্লাসটা আমরা। এনিওয়ান কিছু বলতে চান আপনারা কেউ? ঠিক আছে, থ্যাংক ইউ জামান ভাই। থ্যাংক আসলে ইউ, আজকে থ্যাংক ইউ, আপনি থ্যাংক ইউ। অনেকগুলি কোশ্চেন নিয়েছেন এবং অ্যান্সার করেছেন। আসলে অনেক ধৈর্যের ব্যাপার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের আজকে যে কমিউনিটি আমরা যেটা নিয়ে চিন্তা করছি, এক্ষেত্রে আপনার আমি বলবো যে 100% এফোর্ট ছিল। ইনশাল্লাহ আমরা এটাকে আপনাকে ইনশাল্লাহ আমরা যেন খুব দ্রুত যেন আমরা ফ্রি করে দিতে পারি। আমরা যে বাংলাদেশের আপনি যে এই দেশকে নিয়ে যেভাবে চিন্তা করছেন ভাবছেন, ইনশাল্লাহ আমরা যেন সেখানে খুব সাকসেসফুল একটা ওয়ার্ল্ডে যেন রোল প্লে করতে পারি, বাংলাদেশের ইকোনমিতে যেন আমরা একটা ভালো একটা ভূমিকা রাখতে পারি। সেই আপনার যে ইচ্ছা, প্রবল আগ্রহ এবং চেষ্টা, আমরা যেন সেই চেষ্টার অংশীদার হতে পারি, ইনশাল্লাহ আমরা সেদিকে ইনশাল্লাহ ধাবিত হব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা এবং আপনার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। এই আর কি থ্যাংক আজকে ইউ, আমার লাস্ট ক্লোজিং এটাই আর কি বলার ছিল। থ্যাংক ইউ থ্যাংক ভাই। ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। জামান ভাই, জি জামান ভাই। জি জি বলেন। জি 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 স্যার বলেন প্লিজ, বলেন না না লাস্ট। না, জি জি বলেন ভাই। বলছি যে এই প্রতি সপ্তাহে একদিন ক্লাস নিবেন। জি এখন প্রথম 1 মাস একদিন করে নিব, কারণ আমাদের একটু লাইনে এটা আসতে আমি চাচ্ছি যে সবার একটু ইয়া করতে। স্যাটারডেতে স্যাটারডে, হ্যাঁ রাত 9টা। জি জি স্যাটারডে রাত 9টা। আচ্ছা, রাত এটা 9টা। যদি ইয়ে না হয়, এটা থার্সডে বা ফ্রাইডে 9টা হইতে পারে না? এটা পারে, এটা আসলে আমাদের অন্য স্কিলগুলো চেক করতে হবে। তো মানে আমাদের তো আরো ধরেন অনেক ব্যস্ততা আছে। তো আমরা চেষ্টা করবো। আগে আমরা মানে প্ল্যান করছি যে আমাদের ইউকেটা হলো যে কোর্স চলে, এটা হলো ফ্রাইডেতে, আর হলো ইউএসএটা হলো চলবে স্যাটারডেতে, আর মানডেতে আমরা রাত 9টার আগে হবে না, ডোন্ট ওয়ারি। তো আমার কাছে মনে হয় আপনারা মিস করতে হবে না আসলে রাত 9টা হলে বাংলাদেশে। লাগলে আমরা 10টায় করবো। তো আপনার আমি কিন্তু অনেকে আমি অনেক জায়গা থেকে জানেন। যে জন্য কথা বলছি যে ধরেন এই থার্সডে হইলে পরের দিন অফ ডে, ফ্রাইডে হইলেও পরের দিন অফ ডে, অনেকেরই 2 দিন ছুটি থাকে। না কিন্তু স্যাটারডে হইলে কিন্তু দেখা যায় যে না কিন্তু প্রবলেম হলো মুকিত ভাই, একটা প্রবলেম আছে আমাদের এখানে কোর্সে অনেকে আছে এনরোল হয়েছে ইউএস থেকে। ওদের ইউএস এর থার্সডে ফ্রাইডে নাই আসলে, হ্যাঁ, ওদের হলো স্যাটারডে সানডে অফ। সো আচ্ছা থ্যাংক ঠিক ইউ, আপনি আছে। বলছেন, আমরা অবশ্যই কনসিডার করবো এটা। আমি আমাদের হারিয়ে ইউএস থেকে গেছি না। না না থ্যাংক ইউ সো মাচ। আমি অনেকেই আমাদের আছেন ইউএস এ ভর্তি হয়েছেন অলরেডি কোর্সে। আমাদের ইউকে কোর্সে আছেন, ইউএসএ কোর্সে আছেন, দুবাই থেকে আছেন, ইউএস থেকে আছেন, ইউকে থেকে আছেন। সো অনেক এক্সপিরিয়েন্স লোকজন আছেন যারা মানে বাংলাদেশের বাইরেও আছেন। বিশেষ করে আমাদের এই যে কালকে একজন ছিলেন আমাদের কানাডা থেকে, ভাই উনি ভর্তি হবেন। সো অনেক লোক আছে দেশের বাইরে, ইউএসএ মানে অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, বিশেষ করে ইউকে থেকে অলরেডি অনেকে মানে অলরেডি তো আসেনি আমাদের সাথে কোর্সে। সো ওইগুলো মাথায় রেখে আমরা কোর্স ইচ্ছাবো অবশ্য এটা টাইম টু টাইম আমরা আপনাকে আপডেট জানাবো। থ্যাংক ইউ মুকিত ভাই, থ্যাংক ইউ এভরিবডি ফর ইউর জয়নিং। এবং আপনারা থ্যাংক ইউ ফর ইউর নাইস কন্ট্রিবিউশন। আপনারা অনেক কোশ্চেন করছেন, ধন্যবাদ আপনাদের। যদি আমরা কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের চ্যাট বক্সে করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েছি। থ্যাংক ইউ আমি সো মাচ ফর বলবো, ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। জি আমি এটা বলবো যে আপনার এই প্রচেষ্টা সফল হোক, আল্লাহ সফল করুক। আমিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক জি ইউ সো মাচ। দোয়া রাখেন জি সবাই, ভালো থাকবেন। জি অবশ্যই জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।